ঠিক আছে, তাহলে দেখ শুরু করতেছি সেগমেন্ট 6 থেকে বলা। সেগমেন্ট 4 তো ভরা দিনি। হুম। 4 5 এগেইন। সেগমেন্ট 4 5 ইন অলরেডি আগে কভার করছি, এটা সেগমেন্ট 6 ছিল লাস্ট টপিক, আর তো বাকি আছে। এগুলো একটু ভালো করে বুঝ। লাস্ট ইম্পর্টেন্ট টপিক। এগেইন হয়ে দিস না। ঠিক আছে ঠিক আছে, এগুলো সাজেকশন আজকে রাতের মধ্যে দেওয়া হবে, সবকিছু গুরুত্বপূর্ণ সাজেকশন দেওয়া হবে, এগুলো একসাথে দেখতে ঠিক হবে, আছে, এগুলো আমার মতো করে যাইতে হবে। দেখ ঠিক সেগমেন্ট আছে। 6 এর কথা বলতেছে এই ইন্ট্রোডাকশন দা ইনপুট আউটপুট ইন্টারফেস। এই বেসিক বিষয়টা হচ্ছে ইনপুট আউটপুট ইন্টারফেস জিনিসটা কি বোঝার চেষ্টা করে। একটা হচ্ছে ধর এটা হচ্ছে আমাদের মাইক্রো প্রসেসর, আর একটা হচ্ছে ফর এক্সাম্পল এটা হচ্ছে আমাদের একটা কি এক্সটার্নাল ডিভাইস। এক্সটার্নাল ডিভাইস হিসেবে আমরা এটা কনসিডার করতে পারি হচ্ছে একটা কি একটা ধর ফর এক্সাম্পল এটা একটা করতেছি, একটা ফ্যান রেট কাউন্ট করতেছি, আর এটা হচ্ছে আমাদের একটা কি মাইক্রো প্রসেসর। এখন ইনপুট আউটপুট ইন্টারফেস জিনিসটা হচ্ছে কি, দেখ যখন এই মাইক্রো প্রসেসর ওই ওই আমাদের যে পেন ড্রাইভটা কানেক্ট করছি ওইটা থেকে যদি কোনো ইনফরমেশন মাইক্রো প্রসেসরে নিয়ে আসে, তাহলে সেটাকে বলবো, আমরা বলবো কি ইনপুট। মানে ইনপুট আউটপুট ডিভাইস থেকে যদি মাইক্রো প্রসেসর কোনো একটা ইনফরমেশন নিয়ে আসে তাহলে সেটা হবে ইনপুট। আর যদি মাইক্রো প্রসেসর থেকে যদি কোনো একটা ইনফরমেশন বা ডাটা ইনপুট আউটপুট ডিভাইসে যায়, তখন সেটাকে বলবো আমরা আউটপুট। এটা হচ্ছে বেসিক, এখানে এটা অলরেডি বলে দিচ্ছে বিটুইন দ্য মাইক্রো প্রসেসর এন্ড এক্সটার্নাল ডিভাইস। এক্সটার্নাল ডিভাইস থেকে যদি মাইক্রো প্রসেসর কোনো ডাটা বা ইনপুট নিয়ে থাকে ওইটাকে বলবো ইনপুট। আর যদি মাইক্রো প্রসেসর যদি কোনো একটা ডাটা বা ফুটবল যদি ইনপুট আউটপুট ডিভাইসে রেখে আসে তাইলে সেটাকে আমরা কাউন্ট করবো আউটপুট হিসেবে কাউন্ট করবো। এখন দেখ এই ইনপুট আউটপুট এই যেটা নিয়ে আসবো ইন মানে বুঝাচ্ছে ইনপুট, আর আউট মানে বুঝাচ্ছে আউটপুট। এখন এটা কি বলতেছে এক্সাম্পল বেস দা কি ডাটা এবং ডাটা স্পেসিফাইস। এখানে দুইটা জিনিস আসবে, একটা হচ্ছে কি এখানে ইনপুট আউটপুটের সময় আমরা দুইটা জিনিস নির্ধারণ করে দিতে হবে, একটা হচ্ছে এটার অ্যাড্রেস নির্ধারণ করে দিতে হবে, আর একটা হচ্ছে ডাটা সাইজ নির্ধারণ করে দিতে হবে। তার মানে হচ্ছে আমরা যে ইনপুট আউটপুট ডিভাইস থেকে যে ডাটাটা নিয়ে আসবো ওইটার অ্যাড্রেস ওইটা কোন জায়গায় আছে ওইটা ওইটা কি করতে হবে আমাদের বলে দিতে হবে। আরেকটা জিনিস বলতে হবে সেটা হচ্ছে এটা কি ডাটাটা নিয়ে আসতেছি ওইটা বলে দিতে হবে। এগুলা বেসিক্যালি আমরা কি বলে দিব, জাস্ট কত বাইটের ডাটা আনতেছি। একটা দেখ প্রথমে যদি 8 বিটের ডাটা আসে তাইলে অ্যাড্রেসও 8 বিট এবং ডাটাও কত বিট 8 বিট। তার মানে হচ্ছে আমরা ওই 8তম বিটের একটা অ্যাড্রেস আছে ওইখান থেকে কি করবো 8 বিটের একটা ডাটা কোথায় নিয়ে আসবো মাইক্রো প্রসেসরে নিয়ে আসবো। এইটার জন্য প্রথমে ইনস্ট্রাকশন গুলো দেখ ইন ইন এর পরে এই যদি ইন থাকে তাইলে ইন এর পরে মনে রাখবি সবসময় আসবে কোনটা এই অ্যাড্রেস এই ডাটাটা। ইন এর পরে সবসময় মনে রাখবি ইজি হচ্ছে ডাটা আসবে, তারপর হচ্ছে কি এই অ্যাড্রেস এই অ্যাড্রেসটা আসবে। তারপরে হচ্ছে অন্যদিকে আউটপুটের ক্ষেত্রে কি হবে, আউটপুটের ক্ষেত্রে প্রথমে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে অ্যাড্রেস, তারপর হচ্ছে কি ডাটা। এটা হচ্ছে মনে রাখার জন্য সবচেয়ে ইজি ওয়ে। ওই জন্য দেখ প্রথমে এখানে ইন্ডেক্সি ইন এর পরে বলছিলাম কি আসবে একটা কি আসবে ডাটা। এই জন্য এখানে একটা কি ডাটা রেজিস্টার নিয়ে আসছি। মানে এটা হচ্ছে কত বিটের এই 8 বিট। হচ্ছে 8 বিট, এটা হচ্ছে লোয়ার মানে একুমুলেটর রেজিস্টার। এ মানে হচ্ছে একুমুলেটর রেজিস্টার, এল মানে হচ্ছে কি লোয়ার। তাহলে ওই জন্য এটা হচ্ছে এল মানে হচ্ছে বুঝাচ্ছে কি লোয়ার বাইট। লোয়ার বাইট হচ্ছে কয় বিট 8 বিট। এখানে বুঝাচ্ছে 60 60 মানে হচ্ছে 6 6 যেটা আছে এটা 4 বিট, এটা 4 বিট, টোটাল কয় বিট 8 বিট। এর জন্য ইন এর পরে কি করছি এই 16 যে কি আছে এই আমাদের অ্যাড্রেসটা আছে এটা কার মধ্যে রাখতেছি এই এল এর মধ্যে রাখতেছি। তারপর আউটপুটের ক্ষেত্রে কি হবে, আউটপুটের পরে বলছিলাম আউটপুট আসলে আউটপুটের পরে আসবে কোনটা এই অ্যাড্রেস। এই অ্যাড্রেস এই অ্যাড্রেসটা এখানে বসে গেছে, অ্যাড্রেসটা বসেছি, তারপর আসবে কি ডাটা। এই জন্য ডাটাটা এই লাস্টে অ্যাড্রেস এই রেজিস্টারটা ডাটা বসেছি। সবসময় মনে রাখবি ইন এর পরে ডাটা বসবে, তারপর অ্যাড্রেস বসবে। আউটের ক্ষেত্রে প্রথমে কি বসবে অ্যাড্রেস বসবে, তারপর বসবে ডাটাটা। এই জন্য ভাই প্রথমে তারপর এখানে বলতেছে অ্যাড্রেস যদি কয় বিট, অ্যাড্রেস হচ্ছে 16 বিট এবং ডাটা হচ্ছে কত বিট 8 বিট। এখন যদি এখানে বলে অ্যাড্রেস যদি কোনো কারণে 16 বিট হয়ে যায় তাহলে এই 16 বিটটা আমাদেরকে কি করতে হবে প্রথমে আরেকটা রেজিস্টারের মধ্যে রাখতে হবে। এটা সবসময় মনে রাখতে হবে যে যদি অ্যাড্রেস অ্যাড্রেস যেটা আছে অ্যাড্রেসের সাইজ যদি 16 বিট হয়ে যায় তখন সেটাকে কি করতে হবে ফার্স্ট অফ অল আর একটা আলাদা কি করতে হবে অ্যাড্রেস বা রেজিস্টারের মধ্যে রাখতে হবে। ওই রেজিস্টারটাকে ওই রেজিস্টার যে রেজিস্টারটা নিব ওই রেজিস্টারটা ফিক্স সেটা হচ্ছে কি ডিএক্স। ডিএক্স রেজিস্টারের মধ্যে রাখতে হবে। যদি অ্যাড্রেস যদি কোনো কারণে 16 বিট হয়ে যায় তাহলে সেটা কার মধ্যে রাখতে হবে এই ডিএক্স রেজিস্টারের মধ্যে রাখতে হবে। এই জন্য একটা মুভ নিছি ডিএক্স নিছি, ডিএক্স রেজিস্টারের মধ্যে কি রাখছি একটা 16 বিটের অ্যাড্রেস রাখছি। এটা হচ্ছে 16 বিট, এটা 4 বিট, এটা 4 বিট, এটা 4 বিট, এটা 4 বিট, টোটাল 16 বিটটা কোথায় রাখছি একটা 16 বিট রেজিস্টারের মধ্যে রাখছি, ডিএক্স রেজিস্টারের মধ্যে রাখছি। এখন যদি বলছি ইন অপারেশন হলে ইনের পর আসবে কি ডাটা। এই জন্য একটা কি রেজিস্টার নিয়েছি ডাটা রেজিস্টার দিচ্ছি সেটা কত বিটের এই 8 বিট। 8 বিট কিভাবে বুঝছি এই এল এল মানে লোয়ার বাইট, লোয়ার বাইটে 8 বিট, হায়ার বাইটে সবসময় কত থাকে 8 বিট থাকে। এই জন্য তারপরে আবার এখানে আসবে কত, তারপর বলছিলাম অ্যাড্রেস। অ্যাড্রেসটা আগে থেকে ধরে নিচ্ছি কত ডিএক্স। এর জন্য এখানে
ডিএক্সটা বসাই দিচ্ছি। তারপর এটা হচ্ছে 16 বিট, এটাও 16 বিট। যদি অ্যাড্রেস বা 16 বিটে তাহলে কি করতে হবে বলছিলাম, একটা আলাদা কি করতে হবে, ডিএক্স রেজিস্টার নিতে হবে, এটার মধ্যে রাখতে হবে। এই জন্য আলাদা একটা ডিএক্স রেজিস্টার নিয়েছি, এখানে বেরোতে কি করে দিচ্ছি, 16 বিটের বেরোতে অ্যাসাইন করে দিছি। তারপরে ইন এর ক্ষেত্রে সব আসবে, ইন এর পর আসবে কি এই অ্যাড্রেসটা কত কত বাইটে, 16 বাইটের জন্য এক্স কত বাইট দিছি, 16 বাইট দিছি। তারপরে হচ্ছে এই ডিএক্সটা কি এই অ্যাড্রেসটা বসাই দিছি। আউটের ক্ষেত্রে কি হবে, বিপরীত। এটা এখানে চলে আসবে, অ্যাড্রেসটা ফার্স্টে চলে আসবে, তারপরে ডাটাটা লাস্টে চলে যাবে। এইভাবে এইভাবে জিনিসগুলো একটু দেখে নিবি। তারপর এই স্লাইডটা স্কিপ করতে পারো, সেটা লাগবে না। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে পরীক্ষার মধ্যে আসার মতো জিনিস হচ্ছে এই আইসোলেটেড এবং মেমোরি ম্যাপিং। আইসোলেটেড এবং মেমোরি ম্যাপিং জিনিসটা কি, এখন আমরা ওইটা একটু দেখার চেষ্টা করবো। আইসোলেটেড এবং মেমোরি ম্যাপিং জিনিসটা দেখ, এখানে চিত্রের মধ্যে খুব ভালো মতো স্যার যেখানে বিষয়টা খুব ভালো মতো দেখা যাচ্ছে না, ওই জন্য আমরা এখান থেকে জিনিসটা কি করতেছি দেখাচ্ছি। দেখ, মেমোরি ম্যাপিং এর ক্ষেত্রে কি হচ্ছে, এই মেমোরি ম্যাপিং ইনপুট আউটপুট ডিভাইস। মেমোরি ম্যাপিং ইনপুট আউটপুট ডিভাইসে আমরা জানি 8086 এর ক্ষেত্রে অ্যাড্রেস বাস ছিল কত বিটের, 20 বিটের। এর জন্য দেখ এখানে পাঁচটা কত নিয়েছি, এই 0000 পাঁচটা 0s থেকে কত পর্যন্ত, এফ 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 পাঁচটা এফ এস পর্যন্ত। তার মানে হচ্ছে টোটাল কত বাইট, অ্যাড্রেসটা ছিল কত বিট, 20 বিট। 20 বিটের অ্যাড্রেস ছিল, এই জন্য পাঁচটা 0s থেকে পাঁচটা এফএস পর্যন্ত নিচ্ছি। নেওয়ার পরে এইটা হচ্ছে কি আমাদের সেই মেমোরিটা, মেমোরি ম্যাপিং করতেছি। তার মানে হচ্ছে এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত মেমোরিটা। এটা হচ্ছে কি মেমোরি অ্যাড্রেস স্পেস। জাস্ট এটা বলে দিবে এটা হচ্ছে একটা মেমোরি অ্যাড্রেসিং স্পেস। এটার মধ্যে কি থাকবে, ভিতরে কি থাকবে, ইনপুট আউটপুট ডিভাইসের অ্যাড্রেস গুলো থাকবে। এই চিত্রটা সুন্দর করে ড্র করবে, ড্র করার পরে জাস্ট এখানে পয়েন্ট আকারে লিখতে হবে দা দা পার্টস অফ মেমোরি। এই মেমোরিটা ইজ উইজ টু ম্যাপ ইনপুট আউটপুট ডিভাইস। এই যে মেমোরিটা আছে এটা কি করতেছে, একটা অংশ এই ইনপুট আউটপুট যে ভিতরে যে ইনপুট এবং আউটপুট লিখে দিছি, এটা কি হিসেবে কাজ করে, ম্যাপ 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 হিসেবে কাজ করে। এখানে দেখ বলতেছে পার্ট অফ মেমোরি, এই মেমোরির একটা অংশ হচ্ছে এই ইনপুট আউটপুট পার্টটা। এটা ইউজ করা হয় কোথায়, ম্যাপ ইনপুট আউটপুট ডিভাইস। এই ম্যাপ ইনপুট আউটপুট ডিভাইসের ক্ষেত্রে ইউজ করা হয়। তারপরে এটা স্কিপ করবি, এরপরে লিখবি এটা কমন অ্যাড্রেস ডাটা এবং কি লাইন। এখানে অনেকগুলো কি থাকবে, প্রসেসরের সাথে অনেকগুলো কি থাকে, অ্যাড্রেস বা ডাটা কি থাকবে, লাইন থাকবে। এগুলা ফর ইউজ, এগুলা কার জন্য ইউজ করা হয়, মেমোরি এবং কি ইনপুট আউটপুট ডিভাইসের জন্য ইউজ করা হয়। ওই কমন অ্যাড্রেস এবং ডাটা লাইন গুলো আছে, এগুলো কার সাথে কানেক্টেড থাকে, এগুলো কানেক্টেড থাকবে কার সাথে, মেমোরি এবং ইনপুট আউটপুট ডিভাইসের সাথে কানেক্টেড থাকবে। এটা লিখবি। তারপরে লিখবি এই মেমোরি যে রিড এবং রাইট, মেমোরি থেকে যে একটা জিনিস মাইক্রোপ্রসেসর নিবে, রিড করবে এবং রাইট করবে। রিড করা রাইট করা যে সিগন্যাল গুলো আছে, এগুলা কোথায় হবে, কার জন্য হবে, এই মেমোরি এবং ইনপুট আউটপুট ডিভাইসের জন্য। জাস্ট এই তিনটা অপশন ভালো মতো দেখে যাবে, একটা দুইটা তিনটা। এটা বলতেছে মেমোরি রিড রাইট কি হবে, সিগন্যাল ফর মেমোরি এবং ইনপুট আউটপুট ডিভাইসের জন্য। এই জাস্ট তিনটা পয়েন্ট লিখবি। লেখার পরে যদি অ্যাডভান্টেজ আসে, অ্যাডভান্টেজ লিখতে পারো। অ্যাডভান্টেজ হচ্ছে কি, লেস কি কমপ্লিকেশন, এটা হচ্ছে খুব কি, এটা কম জটিল। এবং কি হচ্ছে লেস সার্কিটারি, মানে হচ্ছে এটা কি সার্কিটটা কি হয়, ছোট হয়, বা কি লেস মানে কম, কম সার্কিট থাকে, এখানে সার্কিট কম থাকে। এবং তারপরে এখানে কি ইনস্ট্রাকশন ইউজ করি আমরা, মুভ ক্যান বি ইউজ ফর দা বোথ মেমোরি এবং ইনপুট আউটপুট ডিভাইস। ইনপুট মেমোরি এবং ইনপুট আউটপুটের জন্য আমরা কি করি, মুভ ইনস্ট্রাকশন এটা ইউজ করি। এটা হচ্ছে আমাদের অ্যাডভান্টেজ। এবং লাস্ট অ্যাডভান্টেজ হচ্ছে কি, লেস ডিকোডিং, এটা ডিকোডিং করা কি সহজ বা কম ডিকোডিং করতে হয়, কম ডিকোডিং করতে হয়। এই চারটা অ্যাডভান্টেজ। জাস্ট একটা ডিসঅ্যাডভান্টেজ আছে, ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে কি মেমোরি সিস্টেম ইজ ইউজ টু দা কোথায়, এই ইনপুট আউটপুট এই মেমোরিটা বলছিলাম এইটা, এই মেমোরিটা কোথায় ইউজ করা হয়, একটা অংশ ম্যাপিং এর ক্ষেত্রে ইউজ করা হয়। এটা হচ্ছে জাস্ট একটা কি ডিসঅ্যাডভান্টেজ। অ্যাডভান্টেজ হচ্ছে চারটা, এগুলো একটু ভালো করে দেখে যাবে। এটা খুব বেশি গুরুত্বপূর্ণ অঙ্কের মধ্যে আসতে পারে। মেমোরি ম্যাপিং নাই আসতে, আইসোলেটেড ম্যাপিং। আইসোলেটেড ইনপুট আউটপুট ক্ষেত্রে কি আসবে, ঠিক সেম আগের মতো। এই যে একটা মেমোরি নিয়েছিলাম, এই মেমোরিটা সেম থাকবে। এটার সাথে এটা থেকে কি করবো, আমরা আলাদা আরেকটা মেমোরি নিয়ে আসবো, আলাদা আরেকটা মেমোরি ড্র করবো। এটা হবে কি, হ্যাঁ, বল। এখানে চারটা F মানে কি বুঝেছে, মানে এটার সর্বোচ্চ লিমিট 4টা F পর্যন্ত, মানে 65,535 পর্যন্ত। এখানে চারটা বলতে, একটা আমরা ধরছিলাম একটা অ্যাড্রেস বাস সাধারণত কত বিটের হয়, 20 বিটের। অ্যাড্রেস বাস 20 বিট হলে একটা সমস্যা, সমান এখানে 4 বিট করে ধরতেছে। এই 0 4 বিট 0, এটা 4 বিট 0, এটা 4 বিট 0, তাহলে 0 0 0 থেকে কত হচ্ছে 1 1 1, 20টা 1 পর্যন্ত হবে। এই জন্য এক সমান সমান হচ্ছে, এই প্রথম এক সমান সমান হচ্ছে 7টা 1, এই দ্বিতীয় এক সমান সমান 4টা 1, এরকম 5টা 1 সমান, 5টা এক সমান সমান হচ্ছে 5টা 1। তার মানে হচ্ছে টোটাল কি কত বিট, 20 বিট। এটা রিপ্রেজেন্ট করতেছে হেক্সাডেসিমালের মধ্যে। এগুলো তো ভাই মিডে পড়ছে, এগুলো যদি এখন যদি বুঝাইতে হয়, তাহলে দেখ এখন জাস্ট আইসোলেটেড ক্ষেত্রে একটা মেমোরি অ্যাড্রেস স্পেস নিবি, ঠিক সেম এই মেমোরি স্পেসে যে মেমোরিটা ছিল এইটা। এই জন্য আইসোলেটেড ক্ষেত্রে হচ্ছে কি, যে মেমোরি স্পেসটা আছে ওইটার সাথে আমরা কি করবো, আলাদা
আর একটা কি করব, ইনপুট আউটপুট অ্যাড্রেস কি করব, স্পেস নিব। এটা আগেরটা ঠিক সেম থাকবে, মেমোরি অ্যাড্রেসিং স্পেসটা তো আগের মতোই থাকবে, এটার সাথে আরেকটা এক্সট্রা আলাদাভাবে আমরা যে মেমোরিটা কি করব ডিক্লেয়ার করব, ওই মেমোরিটা হচ্ছে কি ইনপুট আউটপুট অ্যাড্রেসিং স্পেস বলবো, এটাকে ইনপুট আউটপুট অ্যাড্রেসিং স্পেস। এটা হবে 16 বিট, এটা ছিল 20 বিট, এটা হবে কত 16 বিটের একটা মেমোরি। আমরা কার সাথে কানেক্ট করে দিব, এখানে একটা তীর চিহ্ন দিয়ে এদিকে সুন্দর করে কানেকশনটা দেখাই দিব, তার মানে হচ্ছে এই মেমোরিটা কি কার অংশ, এই যে ইনপুট আউটপুট অ্যাড্রেসিং স্পেস আছে এটা কার অংশ, এই মেমোরি অ্যাড্রেসের, এই মেমোরি অ্যাড্রেসিং স্পেসের অংশ। এটা একটা জাস্ট তীর চিহ্ন দিয়ে দেখা দিতে হবে যে এটা এই জিনিসটা কার অংশ, এই মেমোরি অ্যাড্রেসের অংশটা এটা দেখাই দিতে হবে। তারপর জাস্ট এখানে বাস্তবে বলবে এই কয়েকটা পয়েন্ট আকারে লিখবি সেপারেটেড ইনপুট আউটপুট অ্যাড্রেস স্পেস, তার মানে বলতেছে এখানে সেপারেট থাকবে এই ইনপুট আউটপুট অ্যাড্রেসিং স্পেস, এটা কার থেকে আলাদা থাকবে, এই মেইন মেমোরি অ্যাড্রেস থেকে কি বলতেছে আলাদাভাবে আছে এটা বলতেছে। তারপর বলতেছে কমন ডাটা এবং অ্যাড্রেস বাস ফর দা কি সিপিইউ এবং মেমোরি, ওইখানে যে ডাটা বাস এবং কি থাকবে ওয়্যার বাস, মানে বলছে সাধারণত ওয়্যার ডাটা এবং অ্যাড্রেস বাস ট্রান্সফার হওয়ার জন্য যে গুলো থাকবে এগুলা কার জন্য কে ইউজ করতে পারে, সেটা হচ্ছে একটা সিপিইউ জন্য, আর মেমোরির জন্য কি থাকে সবসময় এগুলা কাদের জন্য ইউজ করা হয়, সিপিইউ এবং মেমোরিটাই কি করতে পারবে ইউজ করতে পারবে। তারপর বলতেছে দেখো আইসোলেটেড কন্ট্রোল সিগন্যাল একটা কি আছে, এই দুইটা মেমোরি, এই মেমোরি এটা ইনপুট আউটপুট অ্যাড্রেস যে আছে এটা কন্ট্রোল করার জন্য একটা সিগন্যাল থাকে, ওইটা কি করবে ইনপুট আউটপুট এবং মেমোরির মধ্যে, এটা জাস্ট এটা আর এটার মধ্যে থাকবে। এই সেপারেট আইসোলেটেড যে একটা সিগন্যাল আছে, ওই সিগন্যালটা কাদের জন্য, এই ইনপুট আউটপুট অ্যাড্রেসিং এবং মেমোরি অ্যাড্রেসিং এর জন্য, মেমোরির জন্য। তারপর বলতেছে দেখো আইইউ মানে হচ্ছে ইনপুট আউটপুট রিড, এবং এটা হচ্ছে আইইউ ডাব্লিউসি মানে হচ্ছে ইনপুট আউটপুট রাইট। ইনপুট আউটপুট রিড এবং ইনপুট আউটপুট রাইট এগুলোর সবসময় বাঁচিয়ে এটা মনে করে দিতে হবে। ইনপুট আউটপুট রিড এবং ইনপুট আউটপুট রাইট যে দুইটা সিগন্যাল আছে, তার মানে হচ্ছে সিগন্যালটা মানে বোঝাচ্ছে হচ্ছে মাইক্রোপ্রসেসর যে এই যে ইনপুট আউটপুট ডিভাইস থেকে যে ডাটাটা নিবে এটাকে বলছিলাম কি ইনপুট আউটপুট রিড, আর যদি মাইক্রোপ্রসেসর থেকে ডাটাটা মেমোরিতে আসে সেটা হবে রাইট। এগুলোকে লেখা হয় এভাবে ইনপুট আউটপুট আর সি মানে রিড, তারপরে সিটা না দিলেও হয়, দিলে হবে তারপরে ইনপুট আউটপুট ডাব্লিউ, তারপর হচ্ছে ইনপুট আউটপুট ডাব্লিউ মানে হচ্ছে রিড বোঝাচ্ছে সিগন্যাল দুইটা কি করবে, এগুলো সবসময় কার সাথে কানেক্টেড থাকবে, সিগন্যাল আর ফর দা ইনপুট আউটপুট ডিভাইস, ইনপুট আউটপুট ডিভাইস এটার সাথে কি থাকবে কানেক্টেড থাকবে। তারপর বলতেছে মেমোরি রিড এবং মেমোরি রাইট একটা সিগন্যাল আছে, দুইটা সিগন্যাল, একটা সিগন্যাল এগুলো একটা সিগন্যাল দুইটা কাজ করতে পারে, একটা হচ্ছে মেমোরি রিড করতে পারে আর একটা হচ্ছে মেমোরি রাইট করতে পারে। ওই সিগন্যাল গুলো কার জন্য, এই মেমোরির জন্য, এই রিড রাইট ছিল এটার জন্য, আর মেমোরি রিড রাইট ছিল এই মেমোরি অ্যাড্রেসিং স্পেসের জন্য। এই চারটা লিখবে, লেখার পরে জাস্ট অ্যাডভান্টেজ হচ্ছে কি, অ্যাডভান্টেজটা হচ্ছে এটার ক্ষেত্রে আইসোলেটেড এর ক্ষেত্রে নো মেমোরি ইজ ওয়েস্ট, মেমোরি কোনো কি হবে না ওয়েস্ট হবে না, এটা হচ্ছে তার একটা কি অ্যাডভান্টেজ। আর ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এখানে আমরা ইনস্ট্রাকশন হিসেবে কি ইউজ করতেছি, স্পেশাল ইনস্ট্রাকশন ইউজ করতেছি ইন এবং আউট, এটা হচ্ছে তার একটা ডিসঅ্যাডভান্টেজ। জাস্ট এতটুকু লিখলে হবে, এই জাস্ট এটা লিখবি, এটা আলাদা দেখো আমরা যেটা শিখেছি এটা লিখবি, জাস্ট এখানে এই জিনিসগুলো এইটা একটু ড্র করতে হবে। এটা ড্র করবি কার জন্য, এই আইসোলেটেড এর জন্য। আইসোলেটেড এর ক্ষেত্রে আমরা কোথায় পিন পাইছিলাম, এখানে পিন গুলো আলোচনা করছিলাম, এই পিন গুলো হচ্ছে এই পিন গুলো, এই চারটা পিন দেখ, ইনপুট আউটপুট রিড, ইনপুট আউটপুট রাইট, মেমোরি রিড, মেমোরি রাইট, যে চারটা পিন পাইছিলাম এই চারটা পিন দেখ এখানে, এই চারটা পিন মেমোরি রিড, মেমোরি রাইট, তারপর হচ্ছে কি ইনপুট আউটপুট রাইট, ইনপুট আউটপুট রিড ছিল, এটা ছিল ইনপুট আউটপুট রাইট। জাস্ট এই চারটা সিগন্যাল আমরা আইসোলেটেড দেখছিলাম, এই দুইটা ছিল মেমোরির জন্য, লাস্টে এই দুইটা ছিল কার জন্য, ইনপুট আউটপুটের জন্য। এখন এটার সাথে আমরা কি করব, এই রিড একটা রিড থাকবে, আর এটা হচ্ছে রাইট, কখন রিড করবে কখন রাইট করবে, আর কখন ইনপুট আউটপুট এটা কি হবে, তখন কি করবে ওই মাইক্রোপ্রসেসর ওইটা নিয়ে এক্সিকিউশন করবে ওইটা। এগুলো হচ্ছে জাস্ট একটা একটা সিগন্যাল বোঝাচ্ছে। তারপর এক্সাম্পল যদি এই জিনিসটা যদি মাঝখানে রাইটে যদি 1 হয় তখন বুঝে নিব এটা কি, এই সিগন্যালটা হচ্ছে কার সিগন্যাল, এটা হচ্ছে কি মেমোরি রাইটের সিগন্যাল। আর যদি রিডটা যদি 1 হয় তাহলে বুঝে নিব এটা হচ্ছে কি মেমোরি রাইটের সিগন্যাল। তারপরে যদি রিড এবং মাইক্রোপ্রসেসর দুইটাই যদি সিগন্যাল 1 হয় তাহলে বুঝে নিব এটা হচ্ছে কার সিগন্যাল, এটা হচ্ছে কি ইনপুট আউটপুট রাইটের সিগন্যাল। আর যদি এটা আর এটা 1 হয় তাহলে বুঝে নিব এটা কার সিগন্যাল, এটা হচ্ছে মেমোরি রাইটের সিগন্যাল। এগুলো এত কিছু মনে থাকবে না, পরীক্ষার মধ্যে কি করবি সিগন্যাল গুলো সিকোয়েন্স আকারে বসাবি, তারপরে রিড রাইট, তারপর হচ্ছে ইনপুট আউটপুট মাইক্রোপ্রসেসর লাগাবি, প্রথমটা মাঝখানে মনে রাখবি উপরেরটা সবসময় মাঝখানে একটা 0, তারপরে একটা প্রথম একটা 0, তারপরে লাস্টে দুইটা 0 1, তারপরে দেখবি লাস্টে একদম লাস্টটা হচ্ছে প্রথমটা এবং লাস্টেরটা 1, জাস্ট সেভাবে মনে রাখবি। প্রথমটা হচ্ছে মাঝখানে একটা 1, তারপরে হচ্ছে ফার্স্টেরটা, তারপরে দুইটা লাস্টেরটা, তারপর প্রথমটা লাস্টটা 1, জাস্ট বসাই দিলে হবে। এটা বুঝতে পারছো? এখন এটা তো এইখান থেকে যে কোনো একটা যে ওই মেমোরি ম্যাপের মধ্যে আর আইসোলেটের মধ্যে মানে কাজগুলো কি, এগুলোর কাজ কি, পার্থক্যটা কি?
পার্থক্যটা বললাম, এই মেমোরি ব্যাংক হচ্ছে একটা মেমোরি থাকে আইসোলেটেড ক্ষেত্রে আলাদা একটা মেমোরি, এটার সাথে আরেকটা মেমোরি কি করা হয় সেপারেটভাবে কানেক্ট করা হয়। এটা পার্থক্য হচ্ছে এখানে মেমোরি হচ্ছে এই টোটাল যে মেমোরিটা আছে ওই মেমোরিটা মাইক্রোপ্রসেসরের মধ্যে যে মেমোরিটা আছে এটা হচ্ছে কি এই মেমোরি ম্যাপিং। আর ওইটার সাথে আইসোলেটেড মানে হচ্ছে কি আলাদা একটা কি করতেছি আমরা, এটার সাথে আলাদা একটা মেমোরি ইউজ করতেছি। বুঝছ নাই? আচ্ছা বুঝছি। এতটুকুই, আর কিছু নাই এখানে। এখন দেখ বেসিক বেসিক ইনপুট আউটপুট ইন্টারফেস। বেসিক ইনপুট আউটপুট ইন্টারফেস মানে হচ্ছে কি এখন যেই ইনপুট মানে ওই মাইক্রোপ্রসেসর এটা কি করবে, ওই ইনপুট আউটপুট ডিভাইস থেকে কোনো কিছু নিবে। এই নেওয়ার যে একটা কি আছে তাও আছে ওইটা দেখাতে বলতেছে। আমরা যে একটা ইনপুট আউটপুট ডিভাইস থেকে ভ্যালুটা কিভাবে আসতেছে ওই জিনিসটা আমাদেরকে কি করতে হবে, দেখাইতে হবে। এখন দেখ এটার জন্য বেসিক ইনপুট ইন্টারফেসিং করতে বলতেছে দা বেসিক ইনপুট ডিভাইস। তার মানে হচ্ছে এই বেসিক ইনপুট ডিভাইসটা টু মাইক্রোপ্রসেসর মানে হচ্ছে কি এই ইনপুট ডিভাইস থেকে কোথায় আসবে ভ্যালু বা ডাটা কোথায় আসবে এই মাইক্রোপ্রসেসর আসবে ইজ টু সেট অফ এটাই স্টেট বাফার। এটা কার কিভাবে আসবে, এই ট্রাই স্টেট বাফারের মাধ্যমে আসবে। এই ট্রাই স্টেট বাফার মানে হচ্ছে এই ইনপুট এবং এই মাইক্রোপ্রসেসর এবং ইনপুট আউটপুট ডিভাইসের মাধ্যমে আরেকটা ডিভাইস আছে সেটা হচ্ছে কি ট্রাই স্টেট বাফার। এই ট্রাই স্টেট বাফার এটা কার মধ্যে থাকবে, মাইক্রোপ্রসেসর এবং ইনপুট আউটপুট ডিভাইসের মাঝখানে থাকবে। এইটার মাধ্যমে কি আসবে এই এই ইনপুট আউটপুট ডিভাইস থেকে কি আসবে, এটার মাধ্যমে কোথায় আসবে জিনিসগুলো মাইক্রোপ্রসেসর আসবে। এটা বলতেছে জাস্ট দা বেসিক ইনপুট ডিভাইস টু মাইক্রোপ্রসেসর আসবে সেট অফ কি এই ট্রাইস্টেট বাফার। এই একটা ট্রাইস্টেট বাফার কানেক্ট করতে হবে। এই জন্য দেখ এই ট্রাইস্টেট বাফারটা হচ্ছে 74ALS244। এই ট্রাইস্টেট বাফারটার নাম্বারটা মুখস্থ রাখতে হবে। 74ALS244 ট্রাইস্টেট বাফার রিড করবে কিভাবে, ডাটাটা রিড করবে নিয়ে আসবে ইনপুট টগল সুইচ। একটা সুইচ থাকবে এই ইনপুট আউটপুটের, এখানে একটা কি থাকবে সুইচ থাকবে। এই ইনপুট আউটপুট ডিভাইসে একটা কি থাকবে সুইচ থাকবে। এই যে এই ট্রাই এসএল ব্যবহারটা আছে এটা কি করবে, ডাটাটা কিভাবে রিড করবে ওই ডাটাটা এই কার মাধ্যমে, এই একটা এখানে একটা সুইচ আছে, সুইচটা থেকে বলা হয় কি টাগল সুইচ। এই টাগল সুইচটা থেকে কি নিয়ে আসবে ডাটাটা এখানে নিয়ে আসবে, ইনপুট হিসেবে নিয়ে আসবে। আর এটা কি করবে প্লেস করবে কোথায় 8 বিট ডাটা অন দা সিপিইউ ডাটা বাস। এটা কি করবে এই ডাটা বাসের মধ্যে এখানে সিপিইউ এর মধ্যে মাইক্রোপ্রসেসর সিপিইউ এর মধ্যে ডাটাটা কি করে দিবে বা প্লেস করে দিবে, রিপ্লেস করে দিবে বা এখানে নিয়ে আসবে স্ক্যান করে দিবে। এখন হচ্ছে এটা হচ্ছে তার ব্লক ডায়াগ্রাম। এটা হচ্ছে আমাদের কি সেই কাঙ্ক্ষিত সুইচ, একটা সুইচ। এটা হচ্ছে সুইচ সুইচ বা এদিকে হচ্ছে আমাদের সেই ইনপুট আউটপুট ডিভাইসটা। বুঝছ না, এটা হচ্ছে ইনপুট আউটপুট ডিভাইস, এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত সুইচ। ইনপুট আউটপুটের মধ্যে যে সুইচটা আছে সেটা হচ্ছে এই সুইচটা, এটা হচ্ছে সেই সুইচ। আর এগুলা সুইচটা কার সাথে কানেক্টেড, গ্রাউন্ডের সাথে কানেক্টেড আছে। আর এদিকে বলছিলাম মাঝখানে একটা কি হিসেবে নিয়েছি আমরা এই ট্রাই স্টেট বাফার নিয়েছি। এটা হচ্ছে সেই কাঙ্ক্ষিত আমাদের ট্রাই স্টেট বাফারটা, এটা হচ্ছে সেই বাফারটা। আর এদিকে হচ্ছে আমাদের মাইক্রোপ্রসেসর, এখানে হচ্ছে সেই মাইক্রোপ্রসেসরটা এখানে অবস্থান করতেছে। তাহলে এখন আমাদেরকে বলতেছে এই ইনপুট আউটপুট ডিভাইস থেকে ডাটা কোথায় নিয়ে আসতে হবে, এই মাইক্রোপ্রসেসর নিয়ে আসতে হবে। তাইলে এই ইনপুট আউটপুট ডিভাইসের ভিতরে আছে একটা কিছু সুইচটা কার সাথে কানেক্টেড, গ্রাউন্ডের সাথে কানেক্টেড। তারপর এদিকে আছে একটা ট্রাই বাফারের পর আছে একটা কি মাইক্রোপ্রসেসর। এখন দেখ সুইচ আর ট্রাই বাফারের মধ্যে কানেকশন করতেছি একটা কি এইগুলা এগুলো হচ্ছে সব আমাদের কি ডাটা লাইন বা ডাটা বাস। এইখানে এই তারগুলা এই ওয়্যারগুলোর মধ্যে দিয়ে কি হবে ওই ডাটাটা কি হবে ট্রান্সফার হবে, এখানে চলে আসবে। এই জন্য এখানে আমরা কি করতেছি ওই ওয়্যার এগুলো হচ্ছে সবগুলো একটা একটা ডাটা যেগুলো দিয়ে ডাটা পাস হয় এগুলো যাতে করে না যায়, এই জন্য আমরা একটা কি করছি একটা রেজিস্টার কানেক্ট করে দিচ্ছি যাতে কি করতে পারি এখানে যে কারেন্ট আছে যে কারেন্টটা ফলো হচ্ছে ওইটা যাতে কি করতে পারি কারেন্টটা যাতে বেশি না হয়, এই ওয়্যার যে তারগুলো আছে এগুলো যাতে পুড়ে না যায়। এই জন্য একটা কি করতেছি রেজিস্টারে বসাই দিচ্ছি। রেজিস্টার হচ্ছে 10 কিলো ওহমের একটা রেজিস্টার বসাইছি কি জন্য, যাতে ওয়্যার গুলো সহজে পড়ে না যায়, কারেন্টটা কি থাকে লিমিটের মধ্যে থাকে ওই জন্য ইউজ করতেছি। তারপর ওই রেজিস্টার এখানে একটা কি বিসিসি মানে একটা 5 ভোল্টের একটা বিসিসি কি করতেছি কানেকশন দিচ্ছি। এটা হচ্ছে টোটাল। আর এটা হচ্ছে তাদের এখানে কয়টা পিন থাকে এই ট্রাই বাফারের মধ্যে সাধারণত দুই ধরনের পিন থাকে, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে ওয়াই। এর মধ্যে হচ্ছে চারটা এ থেকে এ4 আবার এ থেকে এ4 আবার ওয়াই এর ক্ষেত্রে এ থেকে এ4 আবার ওয়াই থেকে এ থেকে এ4। এটা হচ্ছে তার বেসিক ডায়াগ্রাম। হচ্ছে টোটাল পিন হচ্ছে দুইটা এ এবং ওয়াই। এর মধ্যে দুই ধরনের এ থেকে 4 আবার এ থেকে 4 ওয়াই এর ক্ষেত্রে এ থেকে 4 বি থেকে কি আবার এ থেকে 4। এটা হচ্ছে ডায়াগ্রাম। এটার মধ্যে আলাদা একটা জিনিস থাকে সেটা হচ্ছে সেট। এটা হচ্ছে সেই আমাদের কাঙ্ক্ষিত সেট, যেটার মধ্যে দিয়ে আমরা কি করবো এটা চালু করবো। আর এখানে দেখ ডিকোডের এই সেট সিগন্যাল, যখনই এই সিগন্যালটা আমরা কি করবো এনাবল করে দিব তখন বাফার টু ট্রান্সফার ডাটা। এই বাফার তার মানে হচ্ছে এই সুইচ থেকে এখানে যে ইনপুট আউটপুট ডিভাইস আছে ওই সুইচ থেকে ডাটাটা কোথায় ট্রান্সফার হয়ে যাবে, এই বাফারে ট্রান্সফার হয়ে যাবে।
এই ট্রান্সফার কি হয়ে যাবে, ট্রান্সফার ডাটাটা কি হয়ে যাবে, এখানে ট্রান্সফার হয়ে যাবে ডিউরিং দ্য কি ইনস্ট্রাকশন, মানে ইনপুট যে ইনস্ট্রাকশনটা আমরা করছিলাম, ইনপুট ইনস্ট্রাকশন, ওই ইনপুট ইনস্ট্রাকশনটা ইউজ করার মাধ্যমে ডাটাটা কোথায় চলে যাবে, এই এই বাফার এইখানে চলে আসবে। এইখানে এই এই যে আমরা ট্রাই বাফার স্টেট বাফার ইউজ করছি, এখানে ইনফরমেশন গুলো অলরেডি চলে আসছে। তারপর বলতেছে এই এই যে 150 রেজিস্টার আছে, এটা কি জন্য ইউজ করতেছি, এটাকে বলা হয় কি রেজিস্টার, পোল আপ রেজিস্টার। পোল আপ রেজিস্টার মানে হচ্ছে কিছুক্ষণের জন্য ডাটাটা ধরে রাখবে, এখান থেকে সুইচ থেকে যে ডাটাটা এখানে যাচ্ছে ওইটা 2-1 মিনিট বা 2-4 সেকেন্ডের জন্য কোথায় হোল্ড করে রাখবে, ধরে রাখবে, সেটা হচ্ছে এই 10 ওহম রেজিস্টারের মধ্যে ধরে রাখবে। যেটা কি করবে, এনশিওর করবে প্রপার লজিক লেভেলটা কি স্টেবল ইনপুট, এই যে ইনপুটটা এখান থেকে যাচ্ছে এটা কারেক্ট কিনা, সঠিক কিনা, ওইটা নিশ্চয়তা দিবে কে, এই রেজিস্টারটা। এই রেজিস্টারটা কয়েক সেকেন্ড ধরে রাখবে, ধরে রেখে চেক করে দেখে যে জিনিসটা ভ্যালিড কিনা, ইনপুট যেটা যাচ্ছে এটা কি শিওর কিনা, তারপর এটা এখানে চলে আসবে। এখান থেকে এই ট্রাই ব্যাকআপ থেকে জিনিসটা কোথায় চলে যাবে, মাইক্রো প্রসেসরে চলে যাবে। এটা জাস্ট এতটুকু। তারপর দেখ এটা, তারপর বলতেছে বেসিক আউটপুট। আউটপুট বলতে আবার বোঝাচ্ছে মাইক্রো প্রসেসর থেকে ওই জিনিসটা কোথায় যাবে, এই মাইক্রো প্রসেসর থেকে জিনিসটা কোথায় নিয়ে আসবে, আবার ইনপুট আউটপুট ডিভাইসে নিয়ে আসবে, এটাকে বলা হচ্ছে আউটপুট। এই জন্য বলতেছে দা বেসিক আউটপুট ডিভাইস মানে ফ্রম দা কি মাইক্রো প্রসেসর, তার মানে মাইক্রো প্রসেসর থেকে জিনিসগুলো ডাটাগুলো কোথায় যাবে, ইনপুট আউটপুট ডিভাইসে যাবে। এটা কি হবে, সেট আপ লেস। এটার জন্য আমরা কি করবো, একটা লেস ইউজ করবো। এটা জাস্ট একটা লেস ইউজ করবো। এই লেসটা হচ্ছে এই হচ্ছে এদিকে হচ্ছে আমাদের সেই মাইক্রো প্রসেসর, এটা হচ্ছে আমাদের সেই ট্রাই বাফার, এটা হচ্ছে সেই কাঙ্ক্ষিত ট্রাই বাফারটা, আর এদিকে হচ্ছে কি ওয়ার গুলোর মধ্যে আমরা ইউজ করতেছি কি এই লেস। লেস মানে হচ্ছে কি, লেস এটাকে তোরা ওয়ান কাইন্ড অফ একটা এলইডি লাইট হিসেবে কি করতে পারো, কনসিডার করতে পারো। এখানে কতগুলো কি আছে, এগুলো হচ্ছে সেই লেস যেগুলো আমরা কনসিডার করবো একটা একটা কি এলইডি লাইট হিসেবে। এই জন্য দেখ ওয়েন কি সেট, এই যখনই এই সেট সিগন্যালটা কি হয়ে যাবে, ঠিক আছে, যখনই আমরা এই সেট সিগন্যালটা এনেবল বা কি করে দিব, ঠিক আছে, মানে কি করে দিব, অন করে দিব, তখন কি হয়ে যাবে, লেস টু ইনফরমেশন কি করে স্টোর দা ডাটা, তখন ডাটাগুলো কি হবে এই মাইক্রো প্রসেসর থেকে এখানে কি এটার মাধ্যমে কি আসবে, ডাটাগুলো এখানে চলে আসবে, এখানে চলে আসবে, এই ব্যবহারের মধ্যে চলে আসবে, হুইচ কন্ট্রোল দা এলইডি। এই এলইডি গুলা এখানে যে এলইডি গুলা কাউন্ট করতে বলছিলাম, এই এলইডি গুলা কার সাথে কানেক্টেড থাকবে, আউটপুটের সাথে কানেক্টেড থাকবে। আউটপুট মানে এখানে হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ইনপুট আউটপুট ডিভাইসটা, এই ইনপুট আউটপুট ডিভাইসটা। এই জন্য এখানে বলতেছে এলইডিটা কার সাথে কানেক্টেড থাকে, এই কি আউটপুটের সাথে কানেক্টেড থাকে। আউটপুট মানে কোথায় ডাটাগুলো কোথায় চলে আসবে, এই ইনপুট আউটপুট ডিভাইসে চলে আসবে। তাহলে এলইডি গুলা কার সাথে কানেক্টেড, এই ইনপুট আউটপুট ডিভাইসের সাথে কানেক্টেড থাকে। তারপর বলতেছে এখানে যে রেজিস্টার গুলো ইউজ করতেছি 330 ওহম রেজিস্টার, এটা কি করে কারেন্টকে কি করে কন্ট্রোল করে, এটা হচ্ছে কন্ট্রোল দা কারেন্ট। এটা কারেন্ট কন্ট্রোল করবে যখনই এলইডি গুলা, এখানে যে এলইডি গুলো আমরা ল্যাস ল্যাস বন্ধ বলেছি কি এলইডি, এলইডি গুলা কি করবে, অন চালু করে দিব, সাথে সাথে অন করে দিব। অন মানে কি, অন করে দিব, তখন আউটপুট লজিক কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। তার মানে এলইডি যখন অন হয়ে যাবে তখন এই আউটপুট এগুলো কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। তার মানে টোটাল বেজ ওটা কোথায় চলে আসবে, এই ইনপুট আউটপুট ডিভাইসে চলে আসছে অলরেডি। কারণ এলইডি যদি অন হবে তখন যখন টোটাল ইনফরমেশন মাইক্রো প্রসেসর থেকে ডাটাগুলো কোথায় চলে আসবে, ইনপুট আউটপুট ডিভাইসের মধ্যে চলে আসবে। এটা আসার সম্ভাবনা বেশি, জাস্ট কি করা যাইতে হবে, দেখে যাইতে হবে। এখান থেকে এই আইসোলেটেড ডেটা আসার সম্ভাবনা এই দুইটা দেখতে হবে, আর হচ্ছে কি এই দুইটা দেখতে হবে কিভাবে আসে এবং যায়। তারপর হচ্ছে মিনিমাম মোড অফ মেমোরি ইন্টারফেসিং। এটা দেখ মেমোরি মোড, মিনিমাম মিনিমাম হচ্ছে মোড অফ মেমোরি ইন্টারফেসিং। মিনিমাম মোডের ক্ষেত্রে এই এই যে মাইক্রো প্রসেসর থেকে যে ইনপুট আউটপুট ডিভাইসের যে ডাটাগুলো ট্রান্সফার হচ্ছে এগুলোর জন্য কি করা যায়, একটা মিনিমাম মিনিমাম যে আমরা মোডে ইউজ করতে পারি, যে একটা কি মেমোরি ইউজ করতে পারি, কত সর্বনিম্ন কত মেমোরি ইউজ করতে পারি, ওইটাকে বলা হচ্ছে কি মিনিমাম মোড মেমোরি। এবং এখন দেখ ইনে মেমোরি মোড মেমোরি মিনিমাম মোডের ক্ষেত্রে কি হচ্ছে, এই ডাটা বাস মাইক্রোপ্রসেসরের মধ্যে যে ডাটা বাস আছে এবং কি আছে অ্যাড্রেস বাস আছে, এগুলা কি করে মাল্টিপ্লেক্স করে। মাল্টিপ্লেক্স মানে একসাথে হয়ে যায় আমরা সেম লাইন, সব লাইন গুলো কি করে ফেলে একসাথে হয়ে যায়। তার মানে বলতেছে এখানে দেখ এই একটা ওয়্যার, এই ওয়্যার এটা হচ্ছে কি একটা ওয়্যার। ওয়্যার মানে বলছিলাম কি বাস, এই বাসের মাধ্যমে কি হবে অ্যাড্রেস নাইলে কি পার হবে, ডাটা পার হবে। এরকম অসংখ্য তার এখানে কি আছে, কি একটা কম্পিউটার সেট আপের মধ্যে মাদারবোর্ডের মধ্যে অসংখ্য কি আছে অ্যাড্রেস বাস আছে, ডাটা বাস আছে। এগুলো কি হবে মাল্টিপ্লেক্সার মানে একত্রিত হবে এট দ্য সেম লাইন, সবগুলো লাইন কি হয় একত্রিত হয়ে যায়। এই জন্য বলছে এই জাস্ট ডায়াগ্রামটা দেখ এখানে, এটা হচ্ছে মেমোরি কি সাবসেট এন্ড বাস ইন্টারফেস সার্কিট, এটা হচ্ছে কি মেমোরি সাবসেট এন্ড বাস ইন্টারফেস সার্কিট। এই দুইটা আলাদা আলাদা কি মেমোরি। ফর এক্সাম্পল এই দুইটা মেমোরিকে আমরা কিভাবে কানেক্ট করবো, মিনিমাম কিভাবে কানেক্ট করা যায় এগুলো দেখ, একটা রিড থাকবে একটা রাইট থাকবে, আর একটা হচ্ছে ইনপুট আউটপুট মেমোরি প্রসেসর, কতগুলো তিনটারা কি করবে একটা আরেকটার সাথে কি থাকবে কানেকশন থাকবে, আর অবশ্যই এখানে একটা একটা ভোল্টেজ থাকবে প্লাস ভিসিসি। জাস্ট ডায়াগ্রামটা একটু দেখবে, এখানে বলতেছে এই ডাটা বাস
এবং অ্যাড্রেস বাস কি হবে মাল্টিপ্লাই হবে সেম লাইন। প্রথমে কি করতে হবে, এটা প্রথম কাজটা হচ্ছে দেখ ডিউরিং দ্য ফার্স্ট সাইকেল, প্রথম সাইকেলে এই একটা ডাটা যে ধর এই ওয়্যারটা কি হিসেবে কাজ করে, আমরা বলছি এইরকম ওয়্যার গুলো কি হিসেবে কাজ করে, অ্যাড্রেস বাস হিসেবে কাজ করতে পারে, আবার কি হিসেবে কাজ করতে পারে, ডাটা বাস হিসেবে কাজ করতে পারে। একটা ওয়্যারই দুইটা কাজ করতে পারে, অ্যাড্রেসও ট্রান্সফার করতে পারে, ডাটাও ট্রান্সফার করতে পারে। এখন বলতেছে প্রথম ধর একটা সিগন্যালের ক্ষেত্রে একটা সিগন্যাল পাইছি, এটা কি হবে এই ডিউরিং দা ফার্স্ট সিগন্যাল ফার্স্ট ক্লক সাইকেল, এই ক্লক সাইকেলে এরকম একটা কি আছে ক্লক সাইকেল আছে, এই ক্ষেত্রে প্রথম ক্লক সাইকেলের ক্ষেত্রে কি করে সে দুস লাইন অ্যাড এস মেমোরি ইনপুট আউটপুট দা কি অ্যাড্রেস বাস। তাহলে সে প্রথমে প্রথম সিগন্যালে অবশ্যই সে এই বাস কি কি ট্রান্সফার করবে, অ্যাড্রেসটা কি করবে ট্রান্সফার করবে, এবং মেমোরি বা ইনপুট আউটপুটে কি ট্রান্সফার করে অ্যাড্রেসটা ট্রান্সফার করবে। তারপর বলতেছে ফর দা কি এই সেকেন্ড বা থার্ড ক্লক সাইকেল যেগুলো আছে, সেকেন্ড ও থার্ড ক্লক সাইকেলে কি করে ফাংশন অ্যাজ দা কি ডাটা বাস সে কি করে দ্বিতীয় ক্ষেত্রে প্রথম সাইকেলে সে কি করবে অ্যাড্রেসটা ট্রান্সফার করবে, দ্বিতীয় এবং তৃতীয় ক্ষেত্রে ডাটাটা কি করবে ডাটাটা কি করবে ট্রান্সফার করবে। এটাই হচ্ছে তার সেই নিয়মটা। এই মিনিমাম মোডের ক্ষেত্রে মিনিমাম মোডে মেমোরি ক্ষেত্রে প্রথমে হচ্ছে প্রথম সাইকেল এসে ডাটা বাস ট্রান্সফার করবে, দ্বিতীয় সাইকেল বা তৃতীয় সাইকেল এসে ডাটা বাস কি করবে ট্রান্সফার করবে। প্রথম সাইকেল হচ্ছে অ্যাড্রেস, তারপরে দ্বিতীয় এবং তৃতীয় হচ্ছে কি ডাটা বাস গুলো কি করবে সে জাস্ট ট্রান্সফার করে দিবে। আবার কি বলতেছে ডিমাল্টিপ্লাইজার কি ডিমাল্টিপ্লাইজার ইজ এ প্রসেস অফ কি সেপারেট কি করে অ্যাড্রেস এবং ডাটা সিগন্যাল। এগুলো হচ্ছে কি ওই যে একটা আছে এটা কি করে আলাদা আলাদা করে ফেলবে, কোনটা অ্যাড্রেস বাস আর কোনটা ডাটা সিগন্যাল, সেগুলো আলাদা আলাদা করে কার মাধ্যমে রিড এবং রাইট অপারেশনের মাধ্যমে শিখতে পারছে। এখানে টোটাল কাজ হচ্ছে এতটুকু, এটা হচ্ছে টোটাল মেমোরি। আর এখানে জাস্ট সেম আগের মতো আইসোলেটেড মধ্যে আমরা যে সার্কিট রাখছিলাম ঠিক সেম সার্কিট এখানে টেবিলটা কি করছে, এখানে টেবিলটা ড্র করে দিচ্ছে। এখন দেখ মেমোরি অর্গানাইজেশন, এই যে এক্সএস মাইক্রো প্রসেসরের মেমোরি গুলো কিভাবে থাকে আমরা যেটা মিডে আলোচনা করছিলাম বা দেখছিলাম বা কনসিডার করছিলাম বিবেচনা করছিলাম, সেটা হচ্ছে লজিক্যাল মেমোরি। দেখ এখন এটা হচ্ছে এক্সডিএক্সি মেমোরি অর্গানাইজেশনটা, মেমোরিটা কিভাবে তৈরি করা হয়েছে এর মধ্যে দুইটা টাইপস থাকে, একটা হচ্ছে কি লজিক্যাল অর্গানাইজেশন আর একটা হচ্ছে ফিজিক্যাল অর্গানাইজেশন। আমরা যেটা আগে মিনিটের মধ্যে কনসিডার করে মনে করে ধরে নিয়ে কাজ করছিলাম ওটা ছিল লজিক্যালি অর্গানাইজেশন। বাট অ্যাকচুয়াল জিনিসগুলো ওইভাবে থাকে না, অ্যাকচুয়াল যে জিনিসগুলো থাকে ওইটা হচ্ছে ফিজিক্যাল, যেটা আমরা কল্পনা করি নিতাম ওইটাকে লজিক্যাল হিসেবে ধরে নিচ্ছে ওরা, আর এটা হচ্ছে বাস্তব পৃথিবী এর যদি এক্সিস এর মধ্যে রিয়েলি যেভাবে জিনিসটা অ্যাসাইন করা থাকে সেটাকে বলতেছে কি ফিজিক্যাল অর্গানাইজেশন। এই দেখে বলতেছে লজিক্যাল অর্গানাইজেশনের ক্ষেত্রে বলতেছে দ্য মেমোরি ইজ সিন অ্যাজ এ কি সিঙ্গেল কি 1 MB ইনটু 8 কি মেমোরি ব্যাংক, এটা থাকে 1 MB ইনটু 8 এই আকারে কি থাকে এই জিনিসটা সিঙ্গেল 1 MB ইনটু 8 মেমোরি ব্যাংক হিসেবে থাকে। এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত 8086 এর কি লজিক্যাল এই মেমোরি, যেটা আমরা মনে করে বা কনসিডার করে নিতাম। এটা হচ্ছে 0 থেকে টোটাল ছিল কত বিটের 20 বিট, অ্যাড্রেস বাস ছিল এই জন্য 5টা 00 থেকে 5টা FFH পর্যন্ত কি টোটাল কি থাকবে, এখানে অ্যাড্রেস থাকবে। এখানে বলছিলাম অ্যাড্রেস বাস ছিল কত টোটাল 20 বিটের জন্য 0 থেকে কি 90, তার মানে হচ্ছে টোটাল 20 বিটের অ্যাড্রেস বাস। এবং আমাদের এই যে ডাটা বাস ছিল কত 16 বিটের ডাটা বাস ছিল, এই জন্য D0 থেকে D15 পর্যন্ত নিয়েছি ডাটা বাস, আর একটা নিয়েছি 0 থেকে 19 পর্যন্ত নিয়েছি হচ্ছে কি অ্যাড্রেস বাস। এটা হচ্ছে সে আমাদের লজিক্যালি অ্যাড্রেস বাসটা। এখন অ্যাকচুয়াল যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ফিজিক্যাল অর্গানাইজেশন। ফিজিক্যালি মেমোরি গুলো কিভাবে থাকে সেটা হচ্ছে দ্য মেমোরি ইজ কি ইমপ্লিমেন্ট করতে হয়, তাহলে আমাদের যদি ফিজিক্যাল মেমোরিটা তৈরি করতে হয় তাহলে দুইটা ইন্ডিপেন্ডেন্ট কি থাকবে 112 কিলোবাইট, এই 112 কিলোবাইট দুইটা 112 কিলোবাইটের কি থাকবে ব্যাংক থাকবে। ওই দুইটা ইন্ডিপেন্ডেন্ট দুইটা 112 কিলোবাইট থাকবে। একটা হচ্ছে ওই দুইটা ব্যাংকের মধ্যে একটাকে বলবো অড ব্যাংক, আরেকটা হচ্ছে কি আরেকটা হচ্ছে ইভেন ব্যাংক। অড ব্যাংক মানে হচ্ছে বোঝাচ্ছে হাই, আর কি ইভেন বোঝাচ্ছে কি ইভেন ব্যাংক বলতে বোঝাচ্ছে কি লো। এই জন্য এই দেখ এটা হচ্ছে সে আমাদের ফিজিক্যাল মেমোরি। এইগুলো আসলে অবশ্যই স্মৃতিগুলো গ্রহ করতে বলবে। বলছিলাম দুইটা কি থাকবে এরকম ব্যাংক থাকবে, একটা হচ্ছে অড ব্যাংক আর একটা হচ্ছে কি ইভেন ব্যাংক, এরকম দুইটা ব্যাংক থাকবে। ব্যাংকের মধ্যে আমাদের ডাটা বাস বলছিলাম 8086 অ্যাড্রেস ছিল কত 20টা, এই জন্য এই অ্যাড্রেস 0 থেকে 19 পর্যন্ত অ্যাড্রেস গুলো দুইটার সাথে কি করে দিছি দুইটা দুইটা ব্যাংকের মধ্যে ব্যাংকের সাথে কি করে দিছি জাস্ট কানেক্ট করে দিছি, সিগন্যাল দিয়ে কানেক্ট করে দিছি। তারপর বলছিলাম ডাটা বাস ছিল কয়টা 16টা ডাটা বাস ছিল। প্রথম 0 থেকে 7 পর্যন্ত ডাটা বাস আসবে কোথায় এই অড ব্যাংকের সাথে কানেক্ট করব, আর এই D8 থেকে D15 ডাটা বাস কানেক্ট থাকবে কার সাথে এই
ইভেন ব্যাংকের সাথে। এখন দেখ ইভেন ব্যাংকের সাথে সবসময় একটা কি থাকবে, নট একটা কি থাকবে, অ্যাড্রেস কানেকশন থাকবে। আর অড ব্যাংকের সাথে সবসময় বিএসই পিন একটা কি থাকবে, কানেক্ট থাকবে। এগুলো হচ্ছে একটা পিন, নট পিনটা কানেক্ট থাকবে সবসময় ইভেন বা লো ব্যাংকের সাথে। আর বিএসই পিনটা কানেক্ট থাকবে সবসময় কার সাথে, এই এই অড ব্যাংকের সাথে। এখন এটা থেকে কিভাবে কোন সময় কোন ব্যাংকটা কাজ করবে এটা কার উপর ডিপেন্ড করে। এখানে দুটো পিন যে আছে, বিএসই পিন এবং নট পিন আছে, এইগুলোর উপর ডিপেন্ড করে সে ডিসাইড করবে যে এই কি অড ব্যাংকটা ইউজ করবে মাইক্রো প্রসেসর নাকি ইভেন ইভেন ব্যাংকে ইউজ করবে। এটার জন্য দেখ এখানে নট নিছি, নটের ক্ষেত্রে 011 বসে দিছি, তারপরে বিএসই এর ক্ষেত্রে দুইটা 0011 বসে দিছি। তারপর দেখ যখনই দুইটার ভ্যালু 0 হবে, এই নটের ভ্যালু এবং বিএস এর ভ্যালু 0 হবে, তাহলে আমরা দুইটাই কি করব, ইউজ করব। তাহলে সোর্স দা বোথ এন্ড এবং কি ইভেন মেমোরি, যে যেটা 0 থাকবে আমরা ওই মেমোরিটাই কি করব, ইউজ করব। দেখ এখানে বিএসসি মান কত আছে, 0 আছে, এই জন্য আমরা কি করতেছি, অড ব্যাংকে কি করতেছি, ইউজ করতেছি। যখন আবার নট এর মান যদি 0 আছে, এই জন্য আমরা কি করতেছি, এই ইভেন মেমোরিটা ইউজ করতেছি। আর যখন দুইটাই 1 আছে, তাহলে আমরা কোনোটাই কি করবো না, ইউজ করবো না। আশা করি জিনিসটা বুঝতে পারছো। এটা একটু ভালো মতো দেখে যাইতে হবে। এই জিনিসগুলো স্কিপ করতে পারো, সেগুলো জীবনে আসবে না, এগুলো দেখার কোনো দরকার নেই, এগুলো স্কিপ, যতটুকু স্কিপ। এখন দেখ কি কারণে মেমোরি এক্সপেনশন হয়, কি কারণে আমরা মেমোরি বাড়াবো। একটা 8086 এর মেমোরিটা কি কারণে বাড়াইতে পারে, দুইটা রিজন আছে। একটা রিজন আছে বাইট ওয়েট লেন্থ ইজ কি ইনসুফিসিয়েন্স। ইনসুফিসিয়েন্স বলতে কি বাইট এবং ওয়েট মিলতেছে না। ফর এক্সাম্পল আমাদের মাইক্রোপ্রসেসর সাপোর্ট করে কি কত বাইট, 8 বাইট, বাট আমাদের কাজ করতে হচ্ছে 16 বাইট নিয়ে। ওই জন্য আমরা কি করতে পারি, বাইট ওয়েট লেন্থ ইজ কি ইনসুফিসিয়েন্স। যদি আমাদের বাইট এবং ওয়েটে কি থাকে না, বাইটে যথেষ্ট কি হয় না থাকে, তাহলে এটা বাড়ানোর জন্য আমরা কি করতে পারি, এক্সট্রা মেমোরি ইউজ করতে পারি। আরেকটা হচ্ছে কি টোটাল স্টোর ক্যাপাসিটি ইজ নট এনাফ বাইট। যদি আমাদের যে মেমোরিটা আছে এটা যদি আমাদের টোটাল স্টোর যত আছে 128 বার কি আছে, স্টোরেজ আছে, এটার জন্য আমাদের কাজ করার জন্য লাগতেছে কি 512 কিলোবাইট। এই জন্য যদি আমাদের স্টোরেজ যদি কম হয়, তাহলে বাড়ানোর জন্য একটা ইউজ করতে পারি। এই জন্য দুইটা রিজন বলছে। একটা হচ্ছে যদি কি হয়ে যায়, বাইট ওয়েস্টল্যান্ড ইজ কি ইনসুফিসিয়েন্ট, মানে হচ্ছে যদি আমাদের বাইট বেশি দরকার হয়, তাহলে আমরা মেমোরিটা বাড়াতে পারি। আবার যদি আমাদের যে মেমোরির মধ্যে যে ক্যাপাসিটি আছে ওইটা হচ্ছে যদি বেশি বেশি ক্যাপাসিটি লাগে, ওই মেমোরিটা, ফর এক্সাম্পল মেমোরি আছে 112 কিলোবাইট, বাট 112 কিলোবাইট দিয়ে আমাদের কাজ হচ্ছে না, আমাদের একটা কাজ করার জন্য লাগতেছে 512 কিলোবাইট। এর জন্য আমরা কি করতে পারি, মেমোরিটা এক্সপ্যান্ড করতে পারি। এই দুইটা জাস্ট মনে রাখবি। আর এখানে বলতেছে কি মেমোরি এক্সপ্যান্ডেশনের দুইটা এক্সাম্পল আছে, দুইটা এক্সাম্পলই ইম্পর্টেন্ট। এই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই দ্বিতীয় এক্সাম্পলটা। এখান থেকে প্রথম এক্সাম্পলটা দেখ, প্রথম এক্সাম্পল বলতেছে ইমপ্লিমেন্ট করতে হবে এত এগুলো হচ্ছে মেমোরির একটা ভার্সন, র্যাম এর একটা ভার্সন হচ্ছে ইপি র্যাম, এটা হচ্ছে র্যাম এর একটা ভার্সন। এই যে এটা আছে, এটা হচ্ছে র্যাম এর একটা ভার্সন, এগুলো হচ্ছে ইউজিংটা কি এত। তার মানে আমাদেরকে বলতেছে এত, এই জিনিসটা কি করতে হবে, তৈরি করতে হবে এই 32 কে ইনটু এই যে র্যামটা আছে এটা থেকে আমাদের এটাকে কি করতে হবে, কনভার্ট করতে হবে। তার মানে আমাদের মেমোরির মধ্যে অলরেডি কম্পিউটারের মধ্যে এটা আছে, এটা দিয়ে হচ্ছে না, ওই জন্য আমাদের লাগতেছে কত এইটা। তাহলে এটা থেকে আমরা কিভাবে এটাতে কি করবো, ইমপ্লিমেন্ট করবো, এটা বুঝতে হবে। এই জন্য আমরা যদি চিন্তা করি এই যে এরকম দুইটা মেমোরি, এটার সাথে যদি আরেকটা এই 32 কে ইন্টু এই যদি কি করে দিই, কানেক্ট করে দিই, তাহলে কত হয়ে যাবে, 32 ইন্টু 60 কিলোবাইট। এটা কি করতে পারবো, আমরা কভার করতে পারবো। তার মানে এখানে প্রশ্নের মধ্যে বলতেছে 32 কে ইন্টু 16, এই মেমোরিটা আমাদের কি করতে হবে, তৈরি করে দেখাতে হবে বা ইমপ্লিমেন্ট করতে হবে কত কত থেকে, এই 32.4 কিলোবাইট থেকে কি করতে হবে, এত কি করতে হবে, তৈরি করে দেখাতে হবে। তাইলে আমরা কি করতে পারি, একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এই আমাদের কম্পিউটারের মধ্যে এরকম দুইটা মেমোরি অ্যাড করে দিই। যদি 32 ইন্টু কে ইন্টু 8 আরেকটা 32 ইন্টু কে ইন্টু 8 যদি কানেক্ট করে দিই, তাহলে কি হয়ে যাবে, এটার মধ্যে কি করবে, কাজ করবে। এই জন্য ব্যাক টু ইমপ্লিমেন্ট দা 32 কে ইন্টু 16 এত আরটি র্যাম ইউজিং দা 32 কে ইন্টু 8 ইপি র্যাম। যদি আমরা দুইটা কি করি, ইমপ্লিমেন্ট করতে চাই, তাহলে কি করতে হবে, ইউআর ইউজ করতে হবে দুইটা টু কি করতে হবে, 32 ইন্টু 8 শিপ অন দা প্যারালালি। আমরা যদি প্যারালালি দুইটা 32 ইন্টু 8 যদি কি করি, শিপ ইউজ করি, এটা ইউজ করি, র্যাম ইউজ করি, তাহলে আমরা এটা কি করে ফেলতে পারবো, ইমপ্লিমেন্টেশন করে ফেলতে পারবো, তৈরি করে ফেলতে পারবো। ঠিক সেম এইরকম একটা 8 কে ইন্টু 32 একটা নিছি, এইটা সারা নিচে প্যারালালি আরেকটা নিছি, বুঝলা। এবার দেখ এখানে বলতেছে 32 ইন্টু কে, যে র্যামটা আছে এটার ক্ষেত্রে আছে কত, 15টা কি আছে, অ্যাড্রেস লাইন আছে। এটার ক্ষেত্রে অ্যাড্রেস লাইন আছে 15, A0 থেকে A14। এই জন্য সবগুলোতে এইভাবে A0 থেকে কি করে দিচ্ছি, A14টা কানেক্ট করে দিচ্ছি।
তারপরে আবার এটার সাথে জিরো থেকে 14টা কি করে দিচ্ছি, কানেক্ট করে দিচ্ছি। তারপর বলতেছে এখন এটার ক্ষেত্রে এই 32 × 60 এটার ক্ষেত্রে বলতেছে নেট প্রয়োজন হয় ঠিক সেম কয়টা, 15টা অ্যাড্রেস বাস। এটার ক্ষেত্রে কি হয়, আমরা যে 32 × 8 পাইছি এটার ক্ষেত্রে অলরেডি 15টা অ্যাড্রেস বাস আছেই, এই জন্য এখনো কি হচ্ছে না, সমস্যা হচ্ছে না। বাট আমরা ইমপ্লিমেন্ট করবো এইটার ক্ষেত্রে কয়টা কি লাগতেছে, আমাদের অ্যাড্রেস বাস লাগতেছে, এটা কাউন্ট করতে হবে। এই জন্য এখানে দেখতেছি সেম অ্যাড্রেস বাস লাগতেছে কয়টা, 15টা। তাইলে এটা কি হয়ে গেছে, ম্যাচিং হয়ে গেছে। ওই জন্য আর কোনো কি নাই, প্রবলেম নাই। যদি বেশি লাগতো তাহলে এক্সট্রা ভাবে আমাদের কি করতে হতো, অ্যাড্রেস বাস গুলা কি করা লাগতো, কানেক্ট করা লাগতো। এখন যেহেতু এটার ক্ষেত্রে 15টা অ্যাড্রেস বাস আছে, ওইটার সাথে যেহেতু এটা মেশিং হয়ে গেছে, তার মানে হচ্ছে আমাদের আলাদাভাবে কোনো অ্যাড্রেস বাস কি করতে হবে না, কানেক্ট করতে হবে না। তার মানে এখন হচ্ছে আমাদের টোটাল অ্যাড্রেস বাস গুলো লিখে গেছে, এখানে লিখে গেছি, এখানে কি করে দিচ্ছি, কানেক্ট করে দিচ্ছি। তারপর বলতেছে এখানে ডাটা বাস পেয়েছে, টোটাল ডাটা বাস সেম হচ্ছে কি, 15টা হচ্ছে কি, 16টা হচ্ছে ডাটা বাস। মনে রাখতে হবে এগুলো সবগুলোতে ডাটা বাস হচ্ছে কত করে এইটা 16টা। দেখো এখানে হচ্ছে ডাটা বাস হচ্ছে এটা 16টা, এই 16টা ডাটা বাস হচ্ছে। এটা বুঝছে, এটা মেন হচ্ছে কি আমাদের ডাটা বাসটা কি করে নির্ধারণ করে। এই জন্য ওয়ান, এই একটাতে 8082 কি করে হ্যান্ডেল করে কত ডাটা লাইন, করো D0 থেকে D6। এটা ডাটা লাইন হ্যান্ডেল করে কত, D0 থেকে D7 পর্যন্ত হ্যান্ডেল করে। এরপরে এটা কি করে আবার সেম D8 থেকে D50 পর্যন্ত হ্যান্ডেল করে। টোটাল এটা 8টা হ্যান্ডেল করে আর এটা 8টা হ্যান্ডেল করে। এটাই হচ্ছে কি বেসিক ডায়াগ্রাম। জাস্ট এখানে এই বেসিক ডায়াগ্রাম রাখতে হবে। আর এইটার সাথে এটার কানেকশনটা করতেছে কিভাবে, এইখানে দুইটা পিন আছে, একটা হচ্ছে সিই পিন আর একটা হচ্ছে ওই পিন। এই দুইটা পিন এখান থেকে এসে ঠিক সেম এখানে কানেক্ট করে দিতে হবে, আর এটা এখান থেকে এসে এখানে কানেক্ট করে দিচ্ছে। তার মানে হচ্ছে এই দুইটাই কি করতেছে, আমরা কানেক্ট করে দিচ্ছি। তার মানে এই দুইটাই কাজ করতেছে কার মতো, 32 × 16 এটার মধ্যে কি করতেছে, এই র্যামের মধ্যে কি করতেছে, জিনিসগুলো কাজ করতেছে। এবং এরপরে দেখ, এটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এটা পরীক্ষার মধ্যে আসার সম্ভাবনা খুব বেশি। এখানে বলতেছে ইমপ্লিমেন্ট করতে বলতেছে 62 কিলো ইন্টু 60, মানে 62 কিলোবাইট কি করতে হবে ইন্টু 60। এটা কি করতে হবে, আমাদের তৈরি করতে হবে। কোথা থেকে তৈরি করতে হবে, কোনটা ইউজ করে তৈরি করতে হবে, 32 × 8 এটা ইউজ করে 64 × এত, এটা কি করতে হবে, ইমপ্লিমেন্ট করতে হবে। এখন দেখ এটার জন্য আমরা ঠিক সেম টু ইমপ্লিমেন্ট দা এত এত ইউজিং দা এত, এখানে আমরা লিখবো ইউ আর ইউজ করবো কত, 4টা 32K ইন্টু এত শিফট অন দা কি প্যারালালি। আমরা যদি 4টা প্যারালালি 32K ইন্টু 8 র্যাম যদি ইউজ করি তাহলে কি হয়ে যাবো, এই 64K ইন্টু কি 16, এটা কি করে করতে পারবো, জেনারেট করতে পারবো। এই জন্য এখানে দেখ 4টা 32 × K 32 × K 32 × K 4টা কি নিয়ে নিয়েছি, এই র্যাম নিয়ে নিয়েছি, যাতে আমরা কি করতে পারি, এটা ইমপ্লিমেন্টেশন করতে পারি। যদি 4টা আমরা এই কানেক্ট করতে পারি, 32 × 8 যদি 4টা কানেক্ট করতে পারি প্যারালালি, তাহলে আমরা কি পেয়ে যাবো, এই 64K ইন্টু কি 16, এটার কি পেয়ে যাবো, মেমোরি রেঞ্জটা পেয়ে যাবো, সেম রেঞ্জটা পেয়ে যাবো। এই জন্য প্রথমে দেখ 32K ইন্টু 8, এর মধ্যে কি হ্যাশ আছে কয়টা, এর মধ্যে কয়টা বলছিলাম, এই 15টা অ্যাড্রেস বাস থাকে, যে 0 থেকে 4 পর্যন্ত কি থাকে, অ্যাড্রেস বাস থাকে। এই জন্য এই অ্যাড্রেস বাস 0 থেকে 14 পর্যন্ত সবগুলোর সাথে কি করে দিছি, অ্যাড্রেসটা কি করে দিছি, কানেক্ট করে দিছি। সবগুলোর সাথে কি করে দিছি, অ্যাড্রেস গুলা কানেক্ট করে দিছি। এখন বলতেছে দেখ 64K × 16, এই যেটা আছে, যেটা এসপি র্যাম আছে, ওইটার ক্ষেত্রে কি হচ্ছে, রিকোয়ার বা কি নিড প্রয়োজন হয় 16 অ্যাড্রেস বাস। আমাদের এখানে আছে কত, 15 অ্যাড্রেস বাস, বাট আমাদের লাগতেছে কত, নিড প্রয়োজন হচ্ছে 16টা অ্যাড্রেস বাস। তার মানে একটা বেশি দরকার হচ্ছে, 0 থেকে 150, তাহলে একটা কি দরকার হচ্ছে, বেশি দরকার হচ্ছে। এই জন্য আমরা এই 50 একটা আলাদাভাবে কিনেছি, আলাদাভাবে একটা অ্যাড্রেস বাস নিছি। এই অ্যাড্রেস বাসটা কি করে দিচ্ছি, একটা নট, এখানে নট একটা কি নিছি, ন্যান্ড গেট কি করেছি, ন্যান্ড গেট করে উপরে দুইটার সাথে কি করে দিছি, কানেক্ট করে দিছি। তারপর আবার লাস্টের এই দুইটার সাথে কি করে দিছি, পিনটা কানেক্ট করে দিছি। এইটা কারণ এখানে হচ্ছে 16টা অ্যাড্রেস বাস, এখানে 15টা অ্যাড্রেস বাস, আমাদের একটা বেশি অতিরিক্ত লাগতেছে। এই জন্য অতিরিক্ত 50 এটা কি করে দিচ্ছি, সবার সাথে কানেক্ট করে দিচ্ছি। উপরে মেইন গেট দিয়ে কানেক্ট করছি, আর নিচে অ্যাজ ওয়েল এস কি করে দিচ্ছি, কানেক্ট করে দিচ্ছি। তারপর ওখানে বলতেছে আমরা যদি 4টা কি 32 × 8 কানেক্ট করলে সেম জিনিসটা ইমপ্লিমেন্ট করতে পারবো, না হলে দুইটা 32 × 16, এই দুইটা 32 × 16 কানেক্ট করলে এটা কি করতে পারতাম, এটা ইমপ্লিমেন্ট করতে পারতাম। বাট আমরা কি করছি, 32 × 8 এটা কানেক্ট করে, এটা 4টা কানেক্ট করে এটা কি করছি, ইমপ্লিমেন্ট করছি। জাস্ট এতটুকু লিখে দিবি। আর এখানে যে অ্যাড্রেস বাস গুলো ছিল, ডাটা বাস গুলো ছিল, এই ডাটা বাস গুলোর প্রথম 8টা ডাটা বাস হবে কার সাথে কানেক্টেড, লিখবি 84K × 8 এত হ্যান্ডেল দা 8
এই ডাটাবাস এই ডাটাবেস হ্যান্ডেল করে কে ফার্স্ট এবং সেকেন্ড, আর দ্বিতীয় লাস্ট টু কি 32 into 8 RAM হ্যান্ডেল দা দি 8 to D50 পর্যন্ত লাস্টের দুইটা কি করে হ্যান্ডেল করে, এগুলো জাস্ট লিখে দিবি। প্রথম দুইটা হচ্ছে ডাটাবাসের প্রথম 7টা, দ্বিতীয় দুইটা হচ্ছে ডাটাবাসে বাকি একটা কি করে হ্যান্ডেল করে, এটা লিখে দিবি। তারপরে এখানে দেখ 8255 এই ক্ষেত্রে কি হয়, 8255 এর ক্ষেত্রে এটা হচ্ছে তার ব্লক ডায়াগ্রাম। এখানে তিনটা ফুট আছে, এই তিনটা ফুট এ, ফুট বি, ফুট সি, তিনটা ফুট আছে। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই তিনটা, এখানে কয়টা, এই 8255 এটা তিন ওয়ে কাজ করতে পারে। তিনটা হচ্ছে মোড এ, মোড বি এবং মোড সি, তিনটা তিন ধরনের কাজ করতে পারে। 8255 যে প্রসেসরটা আছে, এটা তিন মাইক্রো প্রসেসর যেটা আছে, এটা তিন মোডে কাজ করতে পারে, মোড 0, মোড 1, মোড 3। আর আমি বলছি এখানে ফুট আছে কয়টা, তিনটা। এই ফুট এ, ফুট বি, ফুট সি, প্রত্যেকটা ফুটের মধ্যে কি আছে, 8টা করে কি আছে, ডাটা কি আছে, বাস আছে। এই জন্য দেখ মোড 0, মোড 1, মোড 2, তারপর ফুট এ, ফুট বি এবং ফুট সি। দেখ মোড 1 এর ক্ষেত্রে কি করে, সবগুলো কি করে ইনপুট আউটপুট হিসেবে কাজ করে, 8 বিট ইনপুট আউটপুট। মোড 0 তে প্রথম ফুট 1 ও কি হিসেবে কাজ করে, ইনপুট আউটপুট হিসেবে কাজ করে। ফুট 2 ইনপুট আউটপুট হিসেবে কাজ করে। ফুট 3 কি হিসেবে কাজ করে, ইনপুট আউটপুট হিসেবে কি করে কাজ করে, এবং ডিভাইডার হিসেবে কি করে কাজ করে। তারপর দেখ মোড 1 এর ক্ষেত্রে কি করতেছে, ঠিক সেম এটাও কি করে ইনপুট আউটপুট হিসেবে কাজ করে, সাথে উইথ দা হ্যাশিং একটা জিনিস আছে, এটা পরে পড়াচ্ছি। হ্যাশিং এর কি, হ্যান্ডশেকিং বা হ্যাশিং এর ক্ষেত্রে কাজ করে, ঠিক সেম বি ওটাও কি করে ইনপুট আউটপুট হিসেবে কাজ করে, সাথে সাথে কি করে হ্যান্ডশেকিং বা হ্যাশিং এর ক্ষেত্রে কি করে কাজ করে। আর কি করতে, কুর্সি এর ক্ষেত্রে কি হচ্ছে, এটা হ্যান্ডশেকিং এর ক্ষেত্রে কাজ করে, অনলি হ্যান্ডশেকিং এর ক্ষেত্রে কাজ করে, এটা হ্যান্ডশেকিং এর ক্ষেত্রে, অনলি হ্যান্ডশেকিং এর ক্ষেত্রে কাজ করে। এবং মোড 2 এর ক্ষেত্রে কি করতেছে, এটা কি হচ্ছে সেম কি করে ইনপুট আউটপুট হিসেবে কাজ করে। ফুট বি এটা কোনো কাজ করে না, এটা কোনো এটা ইউজ হয় না। তো মোড 2 এর ক্ষেত্রে ফুট বি টা কি করা হয় না, ইউজ করা হয় না, এবং ফুট সি টা কি করে সেম ইন্টারাপ্ট কন্ট্রোলিং এর ক্ষেত্রে কাজ করে, আর কি করে হ্যান্ডশেকিং এর ক্ষেত্রে কাজ করে। এই ডিফারেন্সটা একটু দেখে যাবি, আসলে আসতে পারে। এবার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে হ্যান্ডশেকিং এটা পরীক্ষার মধ্যে মাস্ট আসবে। এটা চল আসছে, মনে করতে পারো এটা 100% আসছে। এই সেগমেন্ট থেকে যদি কোনো প্রশ্ন হয়, সেটা হবে কি হ্যান্ডশেকিং এটা নিয়ে মাস্ট একটা কোশ্চেন আসবে। এই জন্য এটা ভালো করে কি করতে হবে, কভার করতে হবে। দেখ হ্যান্ডশেকিং জিনিসটা কি, হ্যান্ডশেকিং হচ্ছে একটা টেকনিক যেটা ইউজ করা হয় কোঅর্ডিনেট ডাটা ট্রান্সফার বিটুইন দ্য মাইক্রোপ্রসেসর বা সিপিইউ দ্য স্লো ইনপুট আউটপুট ডিভাইস। এটা বলতেছে যে মাইক্রোপ্রসেসর এবং যে আমাদের ইনপুট আউটপুট ডিভাইস আছে, এইটার মধ্যে যে ডাটাগুলো ট্রান্সফার হচ্ছে, রিড রাইট ইনপুট আউটপুট নিচ্ছে, ওইগুলা কি করে হ্যান্ডেল করে, কার মাধ্যমে, এই হ্যান্ডশেকিং এর মাধ্যমে। হ্যান্ডশেকিং এর কাজটা হচ্ছে ডাটা ট্রান্সফার করা যেই মাইক্রোপ্রসেসর থেকে ইনপুট আউটপুট ডিভাইসে যাচ্ছে, এবং ইনপুট আউটপুট ডিভাইসের থেকে যে মাইক্রোপ্রসেসরে আসছে, এই টোটাল ডাটা ট্রান্সফার কে বলা হচ্ছে কি হ্যান্ডশেকিং। হ্যান্ডশেকিং এর মূল কাজটা হচ্ছে মাইক্রোপ্রসেসর থেকে ইনপুট আউটপুট ডিভাইসে ডাটাটা যাচ্ছে কিনা এটা এনশিওর করা। হ্যান্ডশেকিং এর মূল কাজ হচ্ছে ডাটা ট্রান্সফার যে হচ্ছে মাইক্রোপ্রসেসর এবং ইনপুট আউটপুটের মধ্যে যে ডাটাগুলো ট্রান্সফার হচ্ছে, ওইগুলা শিওর করবে কে, শিওর করবে কে, হ্যান্ডশেকিং এর মাধ্যমে নিশ্চিত হইতে পারবো যে ডাটা ট্রান্সফার হয়েছে কিনা, নাকি ডাটাটা ট্রান্সফার হয় না, এটা শিওর করবে কে, হ্যান্ডশেকিং। এই জন্য বলতেছে এটা কি একটা টেকনিক যেটা কি করে কোঅর্ডিনেট ডাটা ট্রান্সফার বিটুইন কার মধ্যে, সিপিইউ বা মাইক্রোপ্রসেসর বা কি ইনপুট আউটপুট ডিভাইসের মধ্যে ডাটাগুলো ট্রান্সফার হয়েছে কিনা এটা নিশ্চয়তা দিবে। এবং ইউজ কন্ট্রোল সিগন্যাল, এটা একটা সিগন্যাল আছে যেটা এখানে, যে একটা সিগন্যাল আছে যে যেটা কনফার্ম করে কি বট কি সেন্ডার এবং রিসিভার, যে আমরা একটা সিগন্যাল সেন্ড করতেছি বা রিসিভ করতেছি, আর রেডি ফর দা ডাটা এবং সেন্ড অর রিসিভ, যে ডাটা কি করতেছি, এখান থেকে ডাটা যে সেন্ড করতেছি বা রিসিভ করতেছি, বা ইনপুট আউটপুট দিয়ে ডাটা সেন্ড করতেছে বা রিসিভ করতেছে, এইটা এনশিওর করে এই একটা কন্ট্রোল সিগন্যাল থাকে। এই কন্ট্রোল সিগন্যালের মাধ্যমে আমরা জিনিসটা কি করবো, এনশিওর করবো যে দুইটার মাধ্যমে ডাটা কি কারেন্টলি ট্রান্সফার হয়েছে কিনা, এটা এনশিওর করবে কে, হ্যান্ডশেকিং। এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এটা সংখ্যাটা মাস্ট এতটুকু মুখস্থ করতে হবে। মুখস্থ করার পর দেখ এখানে হ্যান্ডশেকিং এর ক্ষেত্রে ইনপুট হিসেবে কাজ করে কিবোর্ড, আউটপুট হিসেবে কাজ করে কি প্রিন্টার। এটা দেখবি জাস্ট এখন হচ্ছে ইনপুট আউটপুট হ্যাশিং এর ইনপুট এবং আউটপুট, এই দুইটা মাস্ট আসবে। এগুলো ভালো করে দেখ, ব্লক ডায়াগ্রাম না, এই টাইমের ডায়াগ্রামটা বেশি ইম্পর্টেন্ট। এই টাইমের ডায়াগ্রামটা মাস্ট ভালো মতো আঁকতে হবে। দেখ টাইমিং ডায়াগ্রামটা দেখ, প্রথমে একটা কি আছে, এসটিবি আছে। এসটিবি হচ্ছে কি ট্রাপ, এটা এটা ফুল মিনিং হচ্ছে কি স্টপ, স্ট্রোক, 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 এসটিবি কে এটা ফুল ফর্ম হচ্ছে কি স্ট্রোক।
এটা দেখ প্রথমে এখান থেকে এটা হচ্ছে লো সিগন্যাল, এই জন্য এসিটিভ আছে। এটা কি করছি, লো সিগন্যাল কি করছি আমরা জেনারেট করছি, এভাবে জেনারেট করছি। এখন দেখ এরপর আছে আমাদের কি ইনপুট বাফার পুল, এটা হচ্ছে আমাদের সেই কি ইনপুট বাফার সিগন্যাল। এটা শুরু হবে কোথায়, এখান থেকে। এই যখন এসটিভিটা দেখ লো হয়ে গেছিল, এখানে কি হয়ে গেছিল, একদম লো হয়ে গেছিল, একদম লো হয়ে গেছিল। এই একদম লো এখান থেকে হচ্ছে ঠিক সেইখান থেকে কি হয়েছে, এটা এই বিটা কি হয়েছে, উপর উঠছে, সিগন্যালটা কি হয়েছে উপরের দিকে কি হয়েছে, হাই হয়েছে। দেখ যখন এসটিবি এটা একদম লো স্টেজে চলে আসছিল, তখনই কি হয়েছে, আইইবি টা কি হচ্ছে, এখান থেকে হাই হচ্ছে, এই সিগন্যালটা হাই হয়েছে। এবং এটা কি হবে, সর্বোচ্চ লং হবে। এটা সবচেয়ে এখানে সবচেয়ে বড় সিগন্যালটা হবে, বড় হাই থাকবে কোনটা, এই কি ইনপুট বাফার, এটা কি সবচেয়ে বড় একটা সিগন্যাল থাকবে। তারপরে দেখ ইন্টারাপ্ট রিকোয়েস্টটা, ইন্টারাপ্ট রিকোয়েস্টটা শুরু হবে কোথায়, এই কোথায়, এই বাফারের মাঝখানে, এখানে ভিতরে, এই ভিতরে এই বাফার এটা মাঝখান বরাবর এসে কি হবে, হাই হবে। এবং বাফার এটা আগে কি হয়ে যাবে, ইন্টারাপ্টটা কি হবে, শেষ হয়ে যাবে। ইন্টারাপ্ট রিকোয়েস্টটা কি হবে, বাফারের ভিতরেই কি হাই হবে, বাফারের ভিতরে হাই হবে, এই বাফারের ভিতরে হাই হবে এবং বাফারের আগে কি হয়ে যাবে, আবার সেম কি হয়ে যাবে, ড্র করা যাবে, হাই হবে, বাফারের আগে হাই হয়ে আবার কি হয়ে যাবে, সেম কি হয়ে যাবে, এটার সাথে সাথে কি হয়ে যাবে, একসাথে কি হয়ে যাবে, দুটাই লো হয়ে যাবে, হাই থেকে লো হয়ে যাবে। তারপর হচ্ছে রিড, রিড এটা হচ্ছে রিডের ক্ষেত্রে কি হবে, রিডের ক্ষেত্রে এটা হচ্ছে কি ইন্টারাপ্টের পরে কি হবে, লো হবে, লো হয়ে কোথায় শেষ হয়ে যাবে, জাস্ট ইন্টারাপ্টের সাথে সাথে কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে সিগন্যালটা, আবার কি ইন্টারাপ্টের সাথে সাথে কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। এখানে ইম্পর্টেন্ট হচ্ছে এই ব্লক ডায়াগ্রামটা মাস সুন্দর করে ভালো মতো কি করতে হবে, দেখতে হবে। দেখবি এটা মেক শিওর করবি এইভাবে আগার মতো, যেভাবে সেভাবে সিগন্যাল গুলো আগলে করবো, এই জন্য এইভাবে যেভাবে যেভাবে আছে এইভাবে এইভাবে আঁকবি। তারপর এসটিভি থেকে একটা সিগন্যাল আসবে কোথায়, এই ইনপুট বাফারে, আরেকটা সিগন্যাল আসবে কোথায়, এই এই কোথায়, ইন্টারাপে। আর রিড থেকে এটা হচ্ছে রিড, রিড থেকে একটা সিগন্যাল যাবে কোথায়, ইন্টারাপে, আরেকটা সিগন্যাল যাবে কোথায়, বাফারে। যেভাবে যেভাবে আছে এই জিনিসটা ঠিক সেম এক্সকিউএল সেভাবে সেভাবে আঁকতে হবে। তারপর হচ্ছে এই সিগন্যালটা কি হিসেবে কাজ করতেছে, ডাটা স্টোরেজ ইনপুট সোর্স হিসেবে কাজ করে। আর রিড এটা কি করে, এই ডাটা রিড বাইরে কি মাইক্রো প্রসেসর যে ডাটাটা রিড করতে পারছে ওইটা কি করতেছে, মিন করতেছে। এবং এটা স্যারের ওইখানে যে ক্লাসটা ছিল ওইখানে এই জিনিসটা একটু ডেসক্রাইব করছে। স্যার যে জিনিসটা ডেসক্রাইব করছে ওইটা ছিল অন্য টাইপসের ডেসক্রাইব, ওইটার সাথে এটার কোনো থিওরিটিক্যালি কোনো মিল নাই। বাট এই ডায়াগ্রামটা আগার পরে এখানে এই জিনিসগুলো মাস্ট মুখস্থ রাখতে হবে। দেখে এসটিভি তে কি হচ্ছে, প্রথমে একটা এক্সটার্নাল সিগন্যাল আসবে যেটা ফুল ধরে রাখবে এসটিভি লো। এটাকে কি করে দিছে, এক্সটার্নাল একটা ডিভাইস এসে কি করে রাখছে, লো করে দিছে এটা। এই জন্য এখানে কি করে দিছে, এটা লো করে দিছে। এটা বলতেছে দেখ এখানে একজন এক্সটার্নাল একটা কি ডিভাইস কি করে দিছে, ফুলটাকে ফুল মানে হচ্ছে ধরে রাখা বা টেনে রাখা এসটিভি, এসটিভিটাকে কি করে দিছে, ধরে রাখছে। এই জন্য এসটিভিটা কি হয়ে গেছে, লো হয়ে গেছে। যখন লো হয়ে গেছে তখন 8255 এটা কি করতেছে, লেস দা কাম ইন দা ডাটা, তখন লেসের মাধ্যমে কি হচ্ছে, ডাটাটা কি করতেছে, আসতেছে। এটা বলতেছে ডাটাটা অবশ্যই কি হবে, মাস্ট বি ভ্যালিড হবে। ডাটাটা ভ্যালিড হবে কতক্ষণ পর্যন্ত, বিফোর দা এইটা, এটা যতক্ষণ পর্যন্ত লো থাকবে, এই সিগন্যালটা যতক্ষণ পর্যন্ত লো থাকবে, ডাটাটা ততক্ষণ পর্যন্ত ভ্যালিড থাকবে। এই জন্য বলছে ডাটা মাস্ট বি ভ্যালিড বিফোর দা এসটিভি পুশ টু লো, যতক্ষণ পর্যন্ত কি হবে, লো থাকবে ততক্ষণ পর্যন্ত ডাটাটা কি হবে, ভ্যালিড হবে। এটা কতক্ষণ পর্যন্ত রাখতে হবে, হোল্ড দা আনটিল, আনটিল যতক্ষণ পর্যন্ত, জাস্ট আফটার ইট রিটার্ন হাই, যতক্ষণ পর্যন্ত না এটা কি হচ্ছে, হাই হচ্ছে। এখানে এই সিগন্যালটা হাই হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের কি করতে হবে, ডাটাটা কি থাকবে, ভ্যালিড থাকবে। তারপর ডাটাটা কি হয়ে যাবে, নন ভ্যালিড হয়ে যাবে, এটা বলতেছে। তারপর স্টেপে দেখ এই ইনপুট বাফার পুলের ক্ষেত্রে বলতেছে, ইনপুট বাফার পুলের মধ্যে বলতেছে আফটার এসটিবি কি গো টু হাই, যখনই এই সিগন্যালটা এসটিবি সিগন্যালটা কি হবে, হাই হতে শুরু করবে, এখান থেকে যে হাই হতে শুরু করতেছে, হাই হতে শুরু করবে, তখন কি হয়ে যাবে, এই কি ইন্টারাপ্ট বাফার সিগন্যালটা কি হবে, গো টু হাই। যখন এটা হাই হবে তখন এটাও কি হয়ে যাবে, হাই হয়ে যাবে। তার মানে দেখ এই সিগন্যালটা যখন হাই হচ্ছে, এখানে হাই হচ্ছে, তখন কি এটা হাই। এবং এই জন্য এখানে বলতেছে যখন এটা হাই হবে তখন কি হয়ে যাবে, এই ইনপুট বাফারটা কি থাকবে, হাই থাকবে, এটা হাই থাকবে। এই জন্য বলতেছে এখানে এটা কি হয়ে গেছে, হাই হয়ে গেছে। এবং কি করে, একটু ইন্ডিকেট করে কি, ভ্যালিড ডাটা ইজ লেস, লেসেস। এটা কি করে, ভ্যালিড যে ডাটা গুলো আছে এগুলাকে কি করবে, লেস করবে কোথায় পাঠানোর জন্য, আউটপুট পোর্টে পাঠানোর জন্য। এটা হচ্ছে সেই আউটপুট পোর্টটা হচ্ছে কোনটা, এখানে এই পোর্ট গুলো আছে বোঝাচ্ছে সাদা, এই পোর্ট এটা, এই পোর্ট এটা থেকে ডাটা কি করবে, বাইরে পাঠানোর জন্য কি করবে, কাজ করবে। এই ব্লক ডায়াগ্রাম গুলো আসতে হবে না, জাস্ট টাইম ডায়াগ্রামটা আঁকতে হবে আর এখানে কি এগুলো ডেসক্রাইব করতে হবে। এই জন্য এটা কি কোথায় পাঠাবে, ইনপুট পোর্টে পাঠাবে। এটা কতক্ষণ পর্যন্ত হাই থাকবে, এই সিগন্যালটা কতক্ষণ পর্যন্ত হাই থাকবে,
ততক্ষণ পর্যন্ত এটা স্টে হাই থাকতে হবে আনটিল যতক্ষণ পর্যন্ত না সিপিইউ রিড দ্য ডাটা, সিপিইউ যে মাইক্রো প্রসেসর ডাটাটা যতক্ষণ পর্যন্ত না কি করতে পারতেছে পরে নিচ্ছে বা কি যতক্ষণ পর্যন্ত না কি করতে পারতেছে এক্সিকিউট করতে পারতেছে ততক্ষণ পর্যন্ত কি থাকতে হবে আমাদের এই সিগন্যালটা হাই করে রাখবে। তারপর বলতেছে দেখো, তারপর আসছে ইন্টারাপ্ট রিকোয়েস্ট, ইন্টারাপ্ট রিকোয়েস্ট আর এনেবল। ইন্টারাপ্ট রিকোয়েস্টটা কখন এনেবল হবে, এই যদি ইন্টারাপ্ট রিকোয়েস্টটা যদি আমাদের এনেবল করতে হয় তাহলে কি করতে হবে, এই ডিক্রিজ দ্য ইউজ আইবি, এই আইবি এটার কারণে কি হবে, এই সিগন্যালটার এটার কারণে কি হবে, এই ইন্টারাপ্টে কি হবে হাই হবে, এইটার কারণে এই সিগন্যালটা হাই, এই জন্য কি হচ্ছে ইন্টারাপ্ট যদি আমরা চালু করি, ইন্টারাপ্ট যদি চালু করি তাহলে এটা কি হবে হাই হবে, এটাও কি টু হাই হবে, এটাও কি হবে হাই হবে। এই জন্য ইন্টারাপ্ট কি হবে, এটাও কি করতে হবে হাই হবে। এবং এখানে বলতেছে দিস সিগন্যাল কি পাবা, তখন সে একটা কি, যখন ইন্টারাপ্টটা হাই হবে তখন সে একটা সিগন্যাল দিবে, সিপিইউ কে একটা সিগন্যাল দিবে, দিস সিগন্যাল দা সিপিইউ কে একটা কি দিবে সিগন্যাল দিবে যে ইনপুট ডাটা যে ডাটাটা আছে রেডি টু রিড, এটা সিপিইউ করার জন্য কি সিপিইউ কে একটা সিগন্যাল দিবে, যদি ইন্টারাপ্টটা যদি হাই হয় তাহলে সিপিইউ কে একটা সিগন্যাল দিবে যে তুমি ডাটাটা চাইলে কি করতে পারো রিড করতে পারো, ডাটা ইজ রেডি টু বি রিড, ডাটাটা সিপিইউ কি করার জন্য কি করা আছে তৈরি করা আছে। এই জন্য বলতেছে ইনপুট যে ডাটাটা আছে এটা রেডি টু রিড, এটা করার জন্য কি থাকবে ডাটাটা তৈরি থাকবে। বলতেছে রিড এর ক্ষেত্রে কি হচ্ছে, রিড এর ক্ষেত্রে দা সিপিইউ রেসপন্স দা, যখন সিপিইউ কি করবে রেসপন্স করবে, এইটাকে রেসপন্স করবে রিড করবে তখন কি রিফিউল দা রিফিউল তখন কি করবে সিপিইউ কি করবে রিডটাকে কি করবে ধরে রাখবে, ধরে রাখা মানে কি ধরে রাখবে কি করে দিবে, এই রিড ডাটাটাকে কি করে দিবে লো করে দিবে। এই জন্য এটা কি করে দিছি লো করে দিছি, এটার জন্য কি করেছি লো করে দিছি, কি জন্য লো করে দিছে, রিড দা ডাটা ফ্রম ফুড, ফুড থেকে ডাটা নেওয়ার জন্য কি করে দিছে সেই ডাটাটাকে কি করে দিছে লো করে দিছে, কি জন্য ডাটাটা রিড করবে কোথা থেকে, রিড দা ডাটা ফ্রম থেকে ফুড, এই ফুড থেকে রিড করার জন্য সিপিইউ ডাটাটা কি করে দিছে লো করে দিছে। আবার বলেছে আফটার রিড, তারপরে ইন্টারাপ্ট এবং এত গো টু গো, তারপর সবগুলো কি হয়ে যাবে সে আগের অবস্থানে লো হয়ে যাবে এবং এটা কি হয়ে যাবে, এটা কমপ্লিটেড সার্কেলটা কি কমপ্লিটেড, অবশ্যই কমপ্লিটেড সার্কেলটাও কি হয়ে যাবে কমপ্লিটেড হয়ে যাবে। এবং সেটিং আউটপুটের ক্ষেত্রে কি হচ্ছে, মেমোরি থেকে যখন সিগন্যালটা কোথায় যাবে ইনপুট আউটপুট ডিভাইসে যাবে তখন দেখে একটা রিড, এই রিড সিগন্যালটা প্রথমে কি থাকবে লো থাকবে, এই ক্ষেত্রে সবগুলো সিগন্যালই হবে লো সেখানে। তারপরে আউটপুট বাফারটা যখন এই রাইট বাফারটা দেখুন একদম লো হওয়ার পরে আস্তে আস্তে উপরে উঠতেছে হাই হচ্ছে, যখনই রিড বাফারটা কি রিড 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 রিডটা যখন হাই হবে তখন কি হবে বাফারটা কি হবে লো হয়ে যাবে, দেখ বাফারটা লো হয়ে যাবে, যখন কি হবে এই রিডটা যখনই কি হবে হাই হবে তখনই বাফারটা লো হবে, এটা মাথায় রাখবি সেগুলো যাতে ভুল না হয়। তারপরে ইন্টারাপ্টটা আগে থেকে কি হবে, যখনই আগে থেকে কি হবে, এখানে সবচেয়ে বড় সিগন্যাল বড় লোয়ার সিগন্যাল হচ্ছে কোনটা ইন্টারাপ্টটা সবচেয়ে বড় লোয়ার। তারপর ঠিক সেম অ্যাকনলেজমেন্ট একটা থাকবে, এখানে অ্যাকনলেজমেন্ট যে পিনটা থাকবে ইন্টারাপ্টটা থাকবে সেটা কি হবে, এটা কি হবে ইন্টারাপ্ট যেখানে হাই হবে এখানে কি হয়ে যাবে শেষ হয়ে যাবে, ইন্টারাপ্ট যেখানে হাই হবে এখানে শেষ হয়ে যাবে। এটা হচ্ছে ঠিক সেম প্রথম সিগন্যালটা কোথায় আসবে ইন্টারাপ্ট আসবে, দ্বিতীয় সিগন্যালটা কোথায় আসবে বাফার আসবে, ঠিক সেম এটার ক্ষেত্রে প্রথম সিগন্যালটা বাফারে যাবে, দ্বিতীয় সিগন্যালটা ইন্টারাপ্টে যাবে। এখানে যে এরকম আছে ঠিক সেম ভাবে কি করতে হবে জিনিসগুলো ড্র করতে হবে। এই আর রাইটটা কি হিসেবে কাজ করে, ডাটা সেমটা কোড ডাটা কোথায় ঘটাবে কোথায় পাঠাবে কোডের মধ্যে পাঠাবে, আর এটা কি করতেছে এই অ্যাকনলেজমেন্টে কি করতেছে ডাটাটা রিমুভ করতেছে, কোথা থেকে রিমুভ করবে কোড থেকে রিমুভ করবে। এখানে সবচেয়ে বেশি হচ্ছে এই চারটা কি ক্লক সাইকেল, এই টাইম ডায়াগ্রাম গুলো মাস যেরকম আছে এভাবে আসা আগে ট্রাই করতে হবে। রিড এর ক্ষেত্রে কি বলতেছে, রিড অপারেশনের ক্ষেত্রে কি করতেছে সিপিইউ কাজটা কি করতেছে প্লেস করতেছে ভ্যালিড ডাটা দা বাস, ওই সিপিইউ কি করবে মাইক্রো প্রসেসর ভ্যালিড যে ডাটা আছে ওইটা ডাটা বাসের মাধ্যমে কোথায় পাঠাবে, কোথায় পাঠাবে ওই যে টুল এবং কি রাইট রাইট ডাটাটা কি করে দেবে লো করে দিবে। তার মানে এখানে বলতেছে সিপিইউ কি করবে, সিপিইউ বা মাইক্রো প্রসেসর প্লেসটা বা ডাটা যে ভ্যালিড ডাটা আছে ওই ডাটাটা কি করবে বাস আছে বাসের মাধ্যমে, এই বাসের মাধ্যমে কি বাসে পাঠিয়ে দিবে যাতে সে কোথায় চলে যায়, ওই কোথায় যাওয়ার জন্য ওই ইনপুট আউটপুট ডিভাইসে যাওয়ার জন্য কোথায় পাঠাবে বাসের মধ্যে পাঠাবে, বাসের মধ্যে পাঠাবে তখন কি করে দিতে হবে আমাদের এই ফুলটা ধরে রাখবে এবং সিপিইউ কি করে রাখবে ধরে রাখবে, কি রাইটটা কি করে দিবে লো করে দিবে যাতে কি থাকে সিগন্যালটা লো থাকে, টু কি করে লেস ডাটা ইনটু দা আউটপুট পোর্ট, যেটা সেটা আমরা কি করতে পারি ওই যে ইনপুট আউটপুট কি আছে পোর্ট আছে ওইখানে কি করতে পারি আউটপুট পোর্টের মধ্যে কি করতে পারি ডাটাটা পাঠাতে পারি। এই জন্য কি করতে হবে এটা হচ্ছে ইনপুট এই রাইটের কাজ। তারপরে দেখ আউটপুট বাফার ফিল হবে যখনই এটা হাই হবে, যখনই এই সিগন্যালটা হাই হবে, এই যখনই হাই হবে যখনই আফটার দা রাইট গো টু হাই হচ্ছে তখন কি হচ্ছে ঠিক সেম বাফারটা কি হয়ে যাচ্ছে লো হয়ে যাচ্ছে,
যখনই এটা হাই হচ্ছে তখন কি হয়ে যাচ্ছে, বাফারটা কি হয়ে যাচ্ছে, লো হয়ে যাচ্ছে, এই লো হওয়া শুরু করছে। এই জন্য বলতেছে লো হচ্ছে এবং ইন্ডিকেট করবে দা ফুড ভ্যালিড, কি দেওয়া আছে ভ্যালিড আউটপুট ডাটা। তখন সেই ডাটাটা কোথায় যাবে, এই ইনপুট আউটপুটে যে কোড আছে কোডে কি ডাটাটা কি হয়ে যাবে, চলে আসবে। এটা চলে আসবে যখন, এন্ড এটা কতক্ষণ পর্যন্ত লো থাকবে, এটা এই সিগন্যালটা কতক্ষণ পর্যন্ত লো থাকবে, এটা বলতেছে এটা আনটিল যতক্ষণ পর্যন্ত এক্সটার্নাল ডিভাইস অ্যাকনলেজ দা ডাটা, যতক্ষণ পর্যন্ত না এক্সটার্নাল একটি ডিভাইসের মাধ্যমে অ্যাকনলেজ এর কি যাচ্ছে, ডাটাটা অ্যাকনলেজ এর মাধ্যমে কি যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কি রাখতে হবে, ডাটাটা কি রাখতে হবে, আমাদের এই সিগন্যালটা কি রাখতে হবে, লো করে রাখতে হবে। তবে বলতেছে ঠিক সেম অ্যাকনলেজমেন্ট নলেজ, অ্যাকনলেজ হচ্ছে কি, অ্যাকনলেজ হচ্ছে এটা কি ইন্টারাপ্ট পিন হিসেবে কাজ করে। এটা কি করবে, হয় দা এক্সটার্নাল ডিভাইস রিসিভ দ্য ডাটা, যখন এই এক্সটার্নাল ডিভাইসটা কি করবে, ডাটাটা রিসিভ করবে, ডাটাটা কি করবে, রিসিভ করবে নিবে, তখন কি হবে, এই লো, এই অ্যাকনলেজ কে এটা কি করতে হবে, অ্যাকনলেজ এটা কি করতে হবে, লো হয়ে যাবে, এটা তখন কি হয়ে যাবে, এই সিগন্যালটা তখন কি হয়ে যাবে, লো হয়ে যাবে। এটা বলছে তারপর তখন 8255 যে এটা আছে এটা কি করবে, ডাটা ওয়াজ অ্যাকসেপ্টেড, তখন 8255 যে ইনপুট আউটপুট ডিভাইসটা আছে তখন ওই ডাটাটা সেখানে কি দেখার জন্য কি থাকবে, অ্যাকসেপ্টেড, তখন সে কি থাকবে, রেডি থাকবে, তৈরি থাকবে। এটাকে বোঝাচ্ছে ডাটা ওয়াজ কি থাকবে, অ্যাকসেপ্টেড, ডাটা গ্রহণ করার জন্য সেই তৈরি, অ্যাকসেপ্ট। তারপরে ইন্টারাপ্টটা হচ্ছে সেম, যদি আমরা ইন্টারাপ্টটা এনেবল করি, ইন্টারাপ্টটা কি করি, ইন্টারাপ্ট যখনই চালু করব, সিগন্যাল বা ইন্টারাপ্ট চালু করব, যখন অ্যাকনলেজমেন্ট এটা এটা কি করবে, এইটা এবং এই সিগন্যাল দুইটাই যখন কি থাকবে, হাই থাকবে, যখন এই দুইটা সিগন্যাল হাই হবে তখন ইন্টারাপ্ট কি করতে হবে, আমাদের বলতেছে এখানে এইটা আর এইটা যখন হাই হবে, যখন হাই হবে তখন আমাদের কি করতে হবে, এই ইন্টারাপ্ট সিগন্যালটা কি করতে হবে, ট্রিগার প্রেস করতে হবে, চাপ দিব, ইন্টারাপ্ট সিগন্যালটা পাঠাবো, তখন কি হবে, তখন একটা নোটিফিকেশন পাঠাবে সিপিইউ, সিপিইউ এর কাছে একটা কি যাবে, মেসেজ যাবে যে ডিভাইস আর রেডি ফর নেক্সট ডাটা, আমার যে ডিভাইসটা আছে ওইটা ডাটা রিসিভ করার জন্য প্রস্তুত আছে। এটা মাস্ট ইম্পর্টেন্ট আসবে। এটা কি করবি, ব্লক ডায়াগ্রাম ভালো মতো আঁকা শিখবি, দুই একবার আঁকবি, তারপর হচ্ছে এখানে যে ডেফিনেশন গুলো আছে এগুলো ভালো মতো ব্যাখ্যা করতে হবে, এটা খুব বেশি ইম্পর্টেন্ট, বুঝছ নাই?